কথা আবার বলতেছি। তো আপনাদের এটা কি হলো, এটা এটা এই পর্যন্ত আপনার ড্যাশবোর্ড পর্যন্ত আপনার লাস্ট ক্লাসে ছিলেন, তাই তো? এবং জেরোর অ্যাকাউন্ট ওপেন করা কিন্তু কুইকবুকের মতো কোনো ভেজাল নেই, একদম জাস্ট নির্ভেজাল চট করে ওপেন হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের কি করতে হবে, প্রথমেই কুইকবুকের মতো আগে সেটিংসগুলো আমার ঠিক করে নিতে হবে, তা না হলে তো ওই যে ডিসকাউন্ট পাবো পাবো না, এইটা ঝামেলা হবে ওইটা ঝামেলা হবে, তাই না? ট্যাক্সটা জায়গা মতো পাবো না। তো এখন কি করতে হবে, আমাদের সেটিংস করতে হবে। সেটিংস কোথায় পাবো? আমাদের কুইকবুকের সেটিংস ছিল এই জায়গায়, গিয়ার আইকন, মনে আছে? আর এটার সেটিংস পাবো আমরা, জেরোর সেটিংস পাবো হচ্ছে এই ড্রপ ডাউনে। এখানে দেখেন ড্রপ ডাউনে কি আছে, ড্রপ ডাউনে আপনার কোম্পানি আছে, তাই ঠিক আছে? প্রথমে একটা ডেমো কোম্পানি থাকে, এটা ডিফল্ট। আপনি যত কোম্পানি খুলেন এই ডেমো কোম্পানিটা ডিফল্ট ওরাই দিয়ে দেয়। আপনি যদি ডেমো কোম্পানি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখন দেখেন ডেমো কোম্পানির ইনফরমেশন চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু কিছুই নেই, কারণ এই কোম্পানিতে আমরা কোনো কাজই করি নেই। ওকে, এখন ধরেন আমার প্রথম দিকে মানে সমস্যাটা হইতো কোথায়, যে আমি আমি যে ডেমো কোম্পানি আলাদা এবং যে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ আলাদা, এটা আমি বুঝতে পারতাম না শুরুর দিকে। তো দেখা গেল কি আমি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি, পরে যা ব্লুবেল আর খুঁজে পাই না, কিন্তু আমি আসলে ব্লুবেলে তো অ্যাড করি না, অ্যাড করছি কোথায়? ডেমো কোম্পানিতে। তা আপনি যদি এখানে অ্যাড অর্গানাইজেশন করলেই কিন্তু অর্গানাইজেশন অ্যাড করা যাচ্ছে, তাই না? এখানে ভুল করে যদি দুইটা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার এক কোনটাতে থাকবেন আপনাকে বুঝতে হবে কিন্তু আপনি এই মুহূর্তে কোন কোম্পানির কাজ করতেছেন, আপনি আসেন কোনটাতে। তা নাহলে একটাতে অ্যাড করবেন আর একটাতে যা খুঁজবেন পাবেন না খুঁজবেন। না, এটা একটা কোম্পানির কাজ একসাথেই করা যায়, বাট আমি বলতেছি কি, ধরেন এই যে ব্লুবেল পিসি অ্যাক্সেসরিজ এবং আরও দুই তিনটা কোম্পানি নিচে আছে, আপনি ভুলে এইটা না দিয়ে আর একটা দিয়ে ফেলছেন, তাহলে ওই কোম্পানিতে ঢুকলে আপনি এখানে খেয়াল করলেন না, এটা হয় না অনেক সময়। কিন্তু আপনি ঢুকে দেখতেছেন কী ব্যাপার, আমার চেহারা তো পুরাই আলাদা, এরকম হলো কেন? আপনার ঢোকার কথা ব্লুবেল পিসি অ্যাক্সেসরিজ, কিন্তু আপনি ভুলে ডেমো কোম্পানিটা দিয়ে ফেলছেন, তাহলে এখানে এসে আপনি কিছু খুঁজে পাবেন? আমি তখন চিন্তা করতাম কী ব্যাপার, আমার কোম্পানি এরকম হয়ে গেল কেন? কিন্তু এইখানে যে বারবার খেয়াল করতে হবে যে আমি আসলে সঠিক কোম্পানিতে আসি কি না, এইটা কিন্তু সমস্যা অনেকেরই হয়। আমাদের ইনস্ট্রাক্টররা কিন্তু এটা খুব ভালোভাবে বলে দেয় না, যার কারণে প্রথম কিছুদিন কিন্তু স্টুডেন্টরা ভেজালে থাকে, একটা থেকে আরেক কোম্পানি চলে যায় বুঝতে পারে না। ওকে, কারণ আপনারা বেশি ইন্টেলিজেন্ট জন্য আপনারা হয়তো বুঝতে পারেন, কিন্তু অনেকেই আছে এটা বুঝতে পারে না, আমি নিজেই বুঝতে পারি নাই, এই জন্য কথাটা আপনাদেরকে বলে দিলাম। ওকে, তার মানে আমাদের সবসময় থাকতে হবে আমরা যে কোম্পানির কাজ করতেছি, এখানে সিরিয়ালে 50টা কোম্পানি থাকতে পারে, আপনি যে কোম্পানিতে কাজ করতেছি সেই কোম্পানিটা আমাকে আগে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমার মানে ওই যে ড্রপডাউনটার মধ্যে প্রথমে নজরটা থাকবে যে আমি আসলে আমি এই যেখানে যে কাজ এখানে, করব এই যে এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে যে এই সঠিক কোম্পানিতেই আপনি ঢুকছেন কিনা। ঢুকছে কিনা। ঠিক ওকে, আছে। আচ্ছা এখন আসেন এই ড্রপ ডাউনে গেলে আমরা কি পাবো দেখেন, এটা তো কোম্পানির নাম, এই যে এটার নামই এখানে দেখাচ্ছে। ওকে, এখানে পাবো ফাইলস, এখানে পাবো সেটিংস, এখানে পাবো সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে ওই যতগুলো কোম্পানি আমার অ্যাড করা থাকবে, সবগুলো কোম্পানি। ধরুন এখানে একটা অ্যাড অর্গানাইজেশন যদি আমি যাই, তাহলে ঠিক লাস্ট ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেন করার পর যে ফর্মটা পাইছিলাম একটা কোম্পানি অ্যাড করার জন্য, সেই ফর্মেই আমরা চলে যাব। এই সেম ফর্মে চলে যেয়ে এখানে স্টার্ট ট্রায়াল করবো, তাহলে ওই কোম্পানিটা আবার নতুন করে ওই নিচেই শো করবে। মানে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার ক্লায়েন্ট তো 4টা 5টা হইতেই পারে, হতে পারে না? হুম, কুইক বুকে আমাদের কি ছিল, কুইক বুকে আমাদের লগ আউট করে বের হয়ে এসে তারপর একটা কোম্পানিতে লগ ইন করতে হতো, হুম, এটাই করতে হয় কিনা? আপনার জেরোতে কিন্তু এটা লাগবে না, জেরোতে আপনি জাস্ট ওই ড্রপ ডাউনে গিয়ে ওখান থেকে কোম্পানি সিলেক্ট করলেই কোম্পানি চলে আসবে, বা অ্যাড নিউ করতে গেলে অ্যাড নিউ করার মতো আর কি, করে নতুন কোম্পানি অ্যাড করে ফেলতে পারবে। কথাটা কি বুঝতে পারলেন? ওকে, আচ্ছা এখন আসেন। স্যার একটা হ্যাঁ, প্রশ্ন করি। হ্যাঁ, বলেন বলেন। স্যার এই যে কুইকবুকে হ্যাঁ, এই যে আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশন হ্যাঁ, মনে করছি হ্যাঁ, এটা নামাই না হ্যাঁ, স্যার রিপোর্ট হ্যাঁ, তো এই স্টেটমেন্টের নাম জানি কি ছিল স্যার, সুপার কেয়ার ফার্মাসি। হ্যাঁ, আমরা তো স্যার এই যে যে কোম্পানি খুলছে এটা হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার, হ্যাঁ, আমার 5 বা বিএসসি হ্যাঁ, এরকম যদি আমরা অ্যাকাউন্টটা খুলেছিলাম, হ্যাঁ, তখন আমি যখন রিপোর্টটা নামাইতে গেলাম তখন আমার তো কোম্পানিটার নাম তো এইটা ডেল্টা কেয়ার। হ্যাঁ, আমি কিন্তু ব্যাংক স্টেটমেন্টে সুপার কেয়ার ফার্মাসি এটা দেখা ওয়েলস ফার্গো দেখা কাজ করছি। হুম, যখন আমি রান রিপোর্ট করে ইয়ে নামাইলাম হুম। তখন তো আমার উপরে নাম লেখা ডেল্টা হেলথ কেয়ার এটা। আচ্ছা,
আপনি এখন বলতে যাচ্ছেন যে আপনার আপনার যে কুইক বুক থেকে যে রিপোর্টটা নামাইছেন সেখানে কি লেখা ডেল্টা হেলথ কেয়ার। এখন আপনি বলতে চাচ্ছেন যে ক্লায়েন্ট যদি আমার কাছে স্টেটমেন্ট চায় যে তুমি আসলে স্টেটমেন্ট দিয়ে করছো কিনা এরকম কিছু, হ্যাঁ, এটা জীবনেও যাবে না। আপনার কাছে শুধু রিপোর্টই যাবে, রিপোর্টই চাই। রিপোর্টই যাবে। এখন ধরেন কি এত রিয়েল ডাটা আমি কোথায় পাবো? আমি তো এরকম মিলেই দিব আপনাকে, বুঝছেন? এখন কেউ যদি বলে যে ভাই তোমার স্টেটমেন্টটা আমাকে দেখাও, এটা কেউ বলবে না, কেউই বলবে না। বলবে তুমি এটা কাজ করছো কিনা। হ্যাঁ কাজ করছি, এই যে দেখো আমার ডেল্টা হেলথ কেয়ারের আমার ইয়ে আছে, ব্যাংক রিকনসিলেশনের ইয়ে আছে, কোনো সমস্যা নেই। মানে কি আপনি তো স্ক্রিনশট নিয়ে রাখছেন, যে আপনি যে কাজটা করছেন এটা তো আপনি স্ক্রিনশট নিয়ে রাখছেন, প্লাস ওই স্ক্রিনশট অনুযায়ী আপনি রিপোর্টটা রান করে দিচ্ছেন তাকে, পিডিএফটা, তাই তো? এটা দিলেই হবে, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আর যদি ডেল্টা হেলথ কেয়ারের লাগে আপনাদেরকে আজকে আবার পাঠাই দেবো, ডেল্টা হেলথ কেয়ার নামেই আছে, সমস্যা নেই, একই মানে ডাটা, ওয়েলস ফার্গো। ওয়েলস ফার্গো সেম ডাটা, ডেল্টা হেলথ কেয়ার নামেই আছে, পাঠাই দেবো না গ্রুপে আসতে সেম। তাহলে ওই যদি আপনার কাছে কেউ স্টেটমেন্ট চায়ও আপনি এইটা দিয়ে দিন, সমস্যা নেই। ওকে। ওই আরো একটা জিনিস হচ্ছে, এই যে আমরা একটা ইমেল নতুন করলাম, এটা কুইকবুকে একটা অ্যাকাউন্টে গিয়ে করা যায়। আর একটা ইমেল দিয়ে দুটো হবে না, একটা মিলে দুইটা অ্যাকাউন্ট কখনোই হবে না। যদি কোনো কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, কোনো ঝামেলা হয়, তাহলে আপনাকে অবশ্যই এবং অবশ্যই আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। খুলতে হবে। যেমন আপনাকে বলি, আসলে এই কোম্পানিগুলো তো আমাদের প্রয়োজন নাই, এই কোম্পানিগুলো আমরা শেখার জন্য। এই কোম্পানিগুলো প্রয়োজন কার? ক্লায়েন্টের। আমার ইমেল হয়ে গেছে এখন 3টা। আমার অ্যাকাউন্ট কয়টা আছে জানেন কুইকবুকে? আমার কুইকবুকে অ্যাকাউন্ট আছে 10টার উপরে। কারণ কি, এগুলো আমি ব্যাকআপ হিসেবে রেখে দিচ্ছি। কখন কোনটা আপনি করতে পারবেন পারবেন না আপনাদেরকে তো আমার দেখাইতে হয়, অ্যাটলিস্ট যাতে আমি কোনো একটাতে ঢুকে আমি সেটা দেখাইতে পারি, বুঝছেন? এবং আমি ওই সময় যখন চান্স পাইছিলাম বাংলাদেশি নাম্বার দিয়ে করার, আমি সাথে সাথে 8-10টা করে রাখছি বাংলাদেশি নাম্বার। আরে এখন তো স্যার ভেজাল চিনি আমার নাম্বার দিন না, এক নাম্বার দিই আরেকটা দিই, বলতেছে যে আপনার এই নাম্বারটা অলরেডি ইউজ করা হয়ে গেছে। আমি রিকভারি করতে করতে মানে একদিন বেশি জিমেল খারাপ অ্যাকাউন্ট খারাপ খুললে, অবস্থা হয়ে গেছে আর কি। জিমেল অ্যাকাউন্ট বেশি খুললে ওই নাম্বার আর নিতে চায় না জিমেল, নিতে যায় না। নতুন নাম্বার ছাড়া জিমেল নেয় না। আমার অবস্থা হয়ে গেছে। আচ্ছা আসেন আমরা এই ইয়াতে আসি, সেটা হলো, আচ্ছা এখানে দেখেন আমরা সিরিয়ালে কি পেলাম, ফাইল সেটিংস সাবস্ক্রিপশন আর বিলিং, আর এখানে পেলাম আমরা কোম্পানির লিস্ট, ঠিক আছে? তার নিচে দেখেন এক্সপেন্স ক্লেম অ্যানালিটিক প্লাস হাবডগ। হাবডগ কি জিনিস? ওই যে আমার ঘরে দেখছিলেন, হাবডগ হচ্ছে একটা টুল। ওকে, এই টুলের কাজটা আমি দেখাবো আরো পরে গিয়ে। এটা তো স্যার এরকম দেখলাম আর কি, আমি আনটোকে স্যার এই যে মোবাইলের প্লে স্টোর দিয়েও নামানো যায়। হ্যাঁ মানে এটা অ্যাপ আছে, অ্যাপ আছে, অ্যাপ আছে না? সমস্যা নেই, অ্যাপ আছে। স্যার একটু দেখে দেন এটা আসলে কি। হ্যাঁ এইটা আপনাদেরকে দেখাবো, এটা আরেকটু পরে দেখাবো আর কি। যেমন আপনার হচ্ছে শেষের দিকে যে আপনার কি বলে এটা, টেক্সট আর হাবডগ দুটোই দেখাই দেবে শুরু। ঠিক আছে, অ্যাপ স্টোর, এখানে অ্যাপ স্টোরে গেলে কি আছে দেখেন, মানে আপনি কি কোন কোন অ্যাপ, এখানে কিছুই দেখায় না অবশ্য, কোন কোন অ্যাপের সাথে আপনি কানেক্ট করা আছে। যেমন হাবডগ যদি আপনার কানেক্ট করা থাকে তাহলে অ্যাপ স্টোরে হাবডগ দেখাবে, অথবা আপনি এখান থেকে আরও কোনো কিছু অ্যাপ এটার সাথে ইন্টিগ্রেট করতে চান কিনা। এগুলো ম্যাক্সিমাম অ্যাপই হচ্ছে পেইড অ্যাপ, ঠিক আছে? এগুলো কি করে জানেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনাকে হেল্প করে এই অ্যাপগুলো। ওকে, এখন এইটা ধরেন যদি যেমন ধরেন এখানে একটা অ্যাপ আছে ব্যাংক ইজি, হ্যাঁ, এই ব্যাংক ইজিটা কি করে, কনফার্ম সে হচ্ছে ব্যাংক রিলেটেড যে কাজগুলো আমরা করি সেগুলোতে হেল্প করে। ওকে, কিন্তু আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার এই ধরনের কোনো অ্যাপ ব্যবহার করে না। ও যদি অ্যাপ ব্যবহার টাকা দিয়ে অ্যাপ কিনে সব করে, আপনারা কেন টাকা দেবে? আপনার কামটা কি? ওকে, তারপরে হয়তো অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে যারা কাজের ভলিউম অনেক বেশি থাকলে আপনাকে এই অ্যাপ সে নামাই দিবে, বা অ্যাপ, এগুলো প্রতিটাই কিন্তু পেইড অ্যাপ, সাবস্ক্রিপশন লাগবে। হ্যাঁ, তো এই পর্যন্ত আমরা জানলাম, এটুকু কি বুঝতে পারলেন? আচ্ছা এখানে ওকে, এখন আসেন এই ফাইলসটা কি জিনিস, ফাইলস। ওকে, এটাতে তো সেটিংস প্যানেল তাই না, যেখানে সেটিংস আছে। এখন ধরেন এই ফাইলসে যদি আমরা ক্লিক করি,
ফাইলসে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা ডাটা আপলোড করা আছে, ঠিক আছে। আমাদের এখানে আপলোড ফাইল, অ্যাড টু নিউ, মুভ টু ডিলিট, মানে এখানে ধরেন আমি যদি এটা ডিলিট করে দিই, এটা সিলেক্ট করলাম ডিলিট, তাহলে দেখেন এখানে কোনো ফাইল নাই। এখন ফাইলে ঢুকলে এখানে একটা ফিচার যেটা কুইকবুকে নাই এখানে আছে, সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি এখানে আপলোড করে রাখতে পারেন, বুঝলেন। এই এই ফাইলের সাথে কিন্তু কোম্পানির ভ্যালিডিটির কোনো সম্পর্ক নাই। কোম্পানি 1 মাস পরে ইনভ্যালিড হয়ে যাবে, তাই না, ট্রায়াল শেষ হয়ে যাবে। কিন্তু এই ফাইলগুলো আপনি আপনার অ্যাকাউন্ট যতদিন আছে, অ্যাকাউন্টের জন্য তো আর কোনো টাকা লাগে না, অ্যাকাউন্ট তো লাইফ টাইম, অ্যাকাউন্ট যতদিন আছে ততদিন এই ফাইলগুলো এখানে রাখতে হবে। ওকে, হ্যাঁ, ফ্রিতে স্পেস দিচ্ছে, এখানে খুব বেশি স্পেস দেয় না, হয়তো বা ধরেন 50-100 MB দেয়, বাট আপনি ছোটোখাটো 2-4-5টা ফাইল তো রাখতেই পারবেন, যেগুলো আপনার, যেমন ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট, কাস্টমার সাপ্লায়ার, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই কটা যে আপনি এখানে আপলোড করে রাখেন তাহলে তো হয়। তাইলে কি হবে, আপনি যে কোনো জায়গায় যান, আপনার ওই পার্সোনাল ল্যাপটপ না নিয়ে গেলেও আপনি ফাইল থেকে কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারতেছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলা এখানে পাবেন আপনি এই ফাইলে। তাহলে ফাইলটা কি কাজে লাগে এবং ফাইলটা কেন আছে এটা বুঝতে পারলাম। এখানে কিন্তু এটা কিন্তু সুন্দর একটা ফিচার, এটা কুইকবুকে নাই, এখানে আছে। ওকে, ফাইল। এরপর আসেন আমরা সেটিংসে একটু পরে ঢুকি, আমরা সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংটা একটু দেখে আসি। হ্যাঁ, কাজ তো করবো মূলত সেটিংস নিয়েই। আচ্ছা, এখানে দেখেন সাবস্ক্রিপশন ডিটেল, ম্যানেজ সাবস্ক্রিপশন, যদি যাই, দেখেন এখানে বলছে আপনি কি আছেন, ট্রায়ালে আছেন, তাই না। আপনাকে এখানে বাই নাও করতে হবে, ক্যান্সেল সাবস্ক্রিপশন করতে পারেন, আর একটা হচ্ছে রিকোয়েস্ট ট্রান্সফার, মানে এখানে একটা ট্রান্সফার রিকোয়েস্ট করা যায়। আপনার যদি ধরেন একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, সেটা আপনি আপনার ব্যবহার করবেন না, টাকা দিয়ে ফেলছেন, অন্য একটা ইমেলে আপনি ট্রান্সফার করতে চান, সেটা রিকোয়েস্ট করা যায়, ওটা ওখান থেকে ম্যানুয়ালি ওরা ব্যাক এন্ড থেকে করে দেয়। ওকে, এটা কোথায় পাবো, এটা পাবো 3 ডটে। আর যেহেতু আপনাকে বলছে কি দেখেন ইন ট্রায়াল, আপনি এখন ইন ট্রায়ালে আছেন, বাট এখন আপনার অপশন কি একটাই, সেটা হলো কেনা, কিনতে পারা, ক্যান্সেল হতে এমনি হয়ে যাবে। আর এখান থেকেও করতে পারবেন, এই যে দেখেন 3 ডটে ক্লিক করলে ক্যান্সেল সাবস্ক্রিপশনও করতে পারবেন। একটু বলি, এটা বাই নাও, আমরা তো এটা ফ্রি ইয়া করতেছি না। ফ্রি তো আছে, আপনার স্ট্যাটাস দেখেন আপনি কিসে আছেন, ইন ট্রায়াল, 1 মাসের ট্রায়ালে আছেন না। তাহলে এখান থেকে আপনি দুইটা কাজ করতে পারবেন, একটা হলো ট্রায়ালটা ক্যান্সেল করতে পারবেন, এই 3 ডটে ক্লিক করে ক্যান্সেল সাবস্ক্রিপশন করলে আপনার ট্রায়ালটা ক্যান্সেল হয়ে গেল। আর যদি আপনি মুভ ফরওয়ার্ড করেন, সামনে আপনি এটা কিনবেন, তাহলে বাই নাওতে যাবেন, বুঝছেন তো। আর এখানে ইয়া নাই কেন, ধরেন ওই যে আমি কোন প্যাকেজ নিব, কারণ আমরা সর্বোচ্চ প্যাকেজটাই সিলেক্ট করছি। হ্যাঁ, এখানে আপগ্রেড ডাউনগ্রেড করা যায় না, এখানে একবার যা নিবেন ওইটাই। আচ্ছা, তাহলে আমরা এখন এই সেটিংসের মধ্যে আমরা কি পেলাম, ফাইল দেখলাম, সাবস্ক্রিপশন এন্ড বিলিং দেখলাম, এখানে কোম্পানির লিস্ট আর এগুলো দেখলাম। এখন আসেন আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে দেখা যায় কি লেখাগুলা, এখানে দেখেন প্রথমে কি আছে, জেনারেল, জেনারেলের আন্ডারে কি আছে, অর্গানাইজেশন ডিটেলস, ইউজার, কারেন্সি, কানেক্টেড অ্যাপস, বিলিং অ্যান্ড সাবস্ক্রিপশন, এটা হলো জেনারেল আন্ডার। ফিচার আন্ডারে কি আছে, ইনভয়েস সেটিংস, পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিংস, পে রানস 0 to 0, আরটা হচ্ছে কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। ওকে, এই জিনিসটা আমরা আজকে পুরোটা দেখব। ওকে, প্রথমে আসেন অর্গানাইজেশনাল ডিটেলসে যাই। অর্গানাইজেশন ডিটেলস, এটা আমাদের কিন্তু কুইক বুকেও ছিল। অর্গানাইজেশন ডিটেলসে ছিল কি, যে আমার কোম্পানির নাম, লোগো, এইসব দেওয়া। এখানে লোগোটা আমি আপলোড করে রাখছি, চেঞ্জ লোগো বা এখানে আপলোড লোগো, আপনাদেরকে লোগোটা দিছি না। হ্যাঁ, এখানে আপনারা এসে লোগোটাকে আপলোড করবেন, ঠিক আছে। এখানে কিন্তু লোগোটা ডিলিটও করা যায়, এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে লোগো ডিলিট। ওকে, এখানে এখন আপলোড লোগো অপশনটা আসছে না,
আপলোড লোগোতে গিয়ে আমি যদি কোথায় রাখছি, বের করি ডেস্কটপ, এটা হচ্ছে 0, এই আমার লোগো এখান থেকে ওপেন করলাম, ওপেন করলে লোগোটা আমার অটোমেটিক্যালি আপডেট হবে। ওকে, লোগোর পরে দেখেন এখানে বলছে কি ডিসপ্লে নেম, এটা কি বলছে রিকোয়ার্ড, হ্যাঁ ডিসপ্লে নেম এটা দিতে হবে। তারপর লিগাল বা ট্রেডিং নেম, ট্রেড লাইসেন্সে কি আছে ওই যে আপনাদেরকে আমি বুঝাই বলছিলাম না ডিসপ্লে নেম কি হয় আর লিগাল নেম কি হয়, মনে আছে যেহেতু বলছি, সরি কুইক বুকে বলছিলাম। তো যেহেতু আমাদের এখানে দুইটা নেম সেম, আমরা এখানে দুইটা নেম এখানে বসাইলাম। ওকে, এরপর দেখেন ইন্ডাস্ট্রিতে আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে যখন দেখাইছি ইন্ডাস্ট্রি, না মেডিকেল, এটা কিন্তু কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, এখানে দেখেন এখানে যখন আজকের ভিডিও তো দিয়ে দিছি, লাস্ট ক্লাসের ভিডিও আজকে দিছি না, ওটা দেখলে দেখবেন যে আমরা ওখানে প্রথমেই কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস কিন্তু পাইনি। আমরা কি পেয়েছিলাম, কাছাকাছি পেয়েছিলাম কম্পিউটার পেরিফেরাল হোলসেল বা রিটেল, ঠিক এক্স্যাক্ট কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস পাইনি। আমরা যদি এই ইন্ডাস্ট্রিতে এসে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এক্স্যাক্টটাই পাবো। ওখানে যখন আমরা খুলবো, প্রথমে যখন খুলবো কাছাকাছি যেটা পাই সেটাই দিব, বাট এখানে এসে যখন ইন্ডাস্ট্রিতে আসবেন তখন আপনি টু দ্য পয়েন্টে সবই পাবেন, এখানে অনেক ডিটেল দেওয়া আছে। কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস না, আমাদেরকে তো ভিডিওটা দিচ্ছে, এটা যে কি দেখে আমরা ইয়া করবো, পিডিএফ বা কিছু হ্যাঁ একটা ওয়ার্ড ফাইল দিছি না, ওই যে আপনার কুইক বুকে যেরকম ডেল্টা হেলথ কেয়ারের ডিটেলটা দিচ্ছি, এখানে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজের ডিটেলটা দেওয়া আছে। ওকে, আমি সেখানে আমার ইন্ডাস্ট্রি লেখা আছে হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। ওকে, কিন্তু আমি যখন প্রথম ইন ট্রায়াল যখন শুরু করি তখন ছোটো কয়েকটা ইনফরমেশন, ওই যে আমি অ্যাড নিউ অর্গানাইজেশনে দেখালাম না একটা ফর্ম স্টার্ট ট্রায়াল, ওইখানে আপনার এই ডিটেলটা আসবে না, ওইখানে আসবে কম্পিউটার পেরিফেরাল হোলসেল বা রিটেল এরকম আসবে, ওইটা দিয়ে আমরা আপাতত ঢুকবো। বাট এখানে এসে যখন আমরা এই অর্গানাইজেশন সেটিংসে ঢুকবো তখন কিন্তু এটা ডিটেলটা আমরা পেয়ে যাবো, এক্স্যাক্টলি পাবো। ঠিক আছে, ওইখানে আমাদের অর্গানাইজেশন টাইপ ছিল পার্টনারশিপ, এটাও পার্টনারশিপ সিলেক্ট করছি। এখন দেখেন এখানে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার ওই ওয়ার্ড ফাইলে দেওয়া আছে। ওকে, এরপর বলা আছে অর্গানাইজেশন ডেসক্রিপশন, এটাও ওয়ার্ড ফাইলে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসেন কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, এটাও ওয়ার্ড ফাইলে দেওয়া আছে, ওইটাই একই একই একই। ঠিক আছে, এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, এখানে ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো সব ওয়ার্ড ফাইলে দেওয়া আছে, এটা একটা একটা করে বসাবেন। ঠিক আছে, বসানোর পর এগুলো রিকোয়ার্ড না, এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো ওখানে ইনফরমেশন দেওয়া নাই, আমরা দিব না, যেটা দেওয়া নেই ওটা আমরা দিব না। ওকে, সেভ করো, টুইটার লিঙ্কডিন সব কিছু লিঙ্ক করতেছে। হ্যাঁ আপনার থাকলে দিবেন, কোনো সমস্যা তো নেই, না থাকলে তো এখানে কোনো কিছুর পাশে রিকোয়ার্ড লেখা নেই, হ্যাঁ না থাকলে শো করবে না, সমস্যা না না না, যেটা আপনার নাই আপনি জোর করে কেন দিবেন। আচ্ছা, এখানে আমরা অর্গানাইজেশনাল সেটিংসটা পেলাম, এই ধরনের সেটিংস কিন্তু আমরা কিসে পেয়েছি, কুইক বুকেও পেয়েছি। ঠিক আছে, এগুলো আমরা সেট করি। এরপর আসেন ইউজার। আচ্ছা, ইউজারের আগে আরেকটা জিনিস একটু দেখাই নেই আপনাকে, আমরা ঢুকছি ইউজারে, তাই তো? সেম জিনিস আছে। ইউজারের আগে দেখেন আমরা এই যে অ্যাকাউন্টিং থেকে যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স, হ্যাঁ এটা কেন দেখাচ্ছে এটা বলতেছি আপনাদেরকে। অ্যাডভান্সে গেলে আছে ইউজার ঠিক করাই আছে, এখানে দেখেন অপশন কতগুলা, তাই না? ম্যানুয়াল, জার্নাল থেকে শুরু করে সব অপশন আছে, বাট
এইখানে দেখেন ইউজার, এটা কে? এটা আপনি নিজে, আপনি হলো সাবস্ক্রাইবার এটা, ঠিক আছে? এখানে আপনি দুইটা কাজ করতে পারবেন। অ্যাড জিরো সাপোর্ট, কোনো কারণে জিরো সাপোর্টের সাথে যোগাযোগ করতে গেলে অ্যাড জিরো সাপোর্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ইনভাইট এ ইউজার। আমরা কুইকবুকে পেয়েছিলাম না ইউজার ইনভাইটেশন, মানে হচ্ছে আপনাকে ক্লায়েন্ট কীভাবে ইউজার ইনফরমেশন দিবে, আপনাকে অ্যাড করবে কেমনে ক্লায়েন্ট, আচ্ছা, এটা এটা কি দেখাইছিলাম না? আমার তো মনে নাই? কুইকবুকে আছে তো এটা। বলেন কি, এটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, হুম যে এবারে এই যে পোর্টফোলিওর যে ঘরটা ছিল, হুম হ্যাঁ, এটা কি শো ওই- করে না? আচ্ছা, আমার এখন আমি পাইনি। স্যার ওইখানে আমি দেখছিলাম আপনার ওই ব্যাংকের রিকনসিলিয়েশন রিপোর্টটা আর যেটা ছবি যে আমরা তুলে রাখছিলাম, হুম ওই তিনটা জিনিস আরেকটা প্যারাগ্রাফ আকারে স্যার ওই জিনিসটা কি ওইটা যখন আপনি পোর্টফোলিও বসাবেন তখন আপনাকে বলবে তুমি এই প্রজেক্টে কী কী কাজ করছো। আমি ওই ডিটেলটা লিখছি, এই প্রজেক্টে কী কাজ করছি, ব্যাংক রিকনসাইল করছি, ক্যাটাগরি করছি, হ্যাঁ, এই ডিটেলটাই এটা দেখেন। কি মানে নিজে লিখতে হবে? হ্যাঁ, ওইভাবে লিখতে হবে। দেখেন এই যে এই গিয়ার আইকনে গিয়ে ম্যানেজ ইউজার, অ্যাকাউন্ট সেটিংসের নিচে ম্যানেজ ইউজার। এত সময় লাগে? স্যার ম্যানেজিং ইউজারের সাথে যাওয়া হয় না বেশি। হুম, আচ্ছা, অসুবিধা নেই, আবার দেখাচ্ছি। দেখেন ম্যানেজ ইউজারে গিয়ে এখানে প্রথমে দেখাচ্ছে আপনারটা, আপনি সাবস্ক্রাইবার। এখানে যদি অ্যাড ইউজার করেন, ধরেন আপনার একটা ক্লায়েন্টের সাথে কথা হলো, এটা তো তার অ্যাকাউন্ট, এইটা তো তার কোম্পানি, তাই না? সে আপনাকে অ্যাক্সেস দিবে কেমনে? এই যে অ্যাড ইউজারে যাবেন, মানে সে যাবে, তাকে সে যাবে গিয়ে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে। ধরেন আপনার ফার্স্ট নেম কি? মনিরুল, তাই না? কি ইসলাম? ইসলাম। ইসলাম। আপনার ইমেল কি? জানেন, আপনাকে এখানে ইমেল আপনারটা দিব না আমারটা দিব, কারণ এখান থেকে তাহলে আপনি দেখতে পাবেন। ফার্স্ট নেমে আমি ওই এমডি দিলে দিবে না? না, এমডি দরকার নেই। আচ্ছা দেখেন এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম নিলাম, নেওয়ার পর রোল, মানে আমাকে আপনাকে যে আমি একটা রোল দিব, কি রোলে আপনাকে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে আমি রোল সিলেক্ট করতে পারবো। ইন হাউস অ্যাকাউন্টেন্ট, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস, আপনি খালি দেখতে পারবেন, কোনো অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে? এবার অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজার, অ্যাকাউন্টস রিসিভেবল মানে আপনি কাস্টমার এন্ডে সব কিছু দেখতে পারবেন, বাকি কোনো কিছু দেখতে পারবেন না। অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজার, সাপ্লাই এন্ডে সব কিছু দেখতে পারেন, বাকি কিছু আর দেখতে পারবেন না। স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টম কাস্টমার অ্যান্ড আর সাপ্লাই সাপ্লায়ার্স। আচ্ছা, দুটোটাই দেখতে পারবো। হ্যাঁ, এখানে কোম্পানি অ্যাডমিন, কোম্পানি অ্যাডমিন মানে আপনার সাবস্ক্রাইবারের পরে সব অ্যাক্সেস থাকবে। যিনি সাবস্ক্রাইবার শুধু তাকে ডিলিট করতে পারবেন না আপনি, আর বাকি সব কাজ করতে পারবেন। ওকে, ভিউ কোম্পানি রিপোর্ট, এখানে শুধু রিপোর্ট অপশনে যেতে পারবেন। আর এখানে হচ্ছে ট্র্যাক টাইম অনলি। ট্র্যাক টাইম অনলি মানে কি? টাইম নিয়ে কোথায় কাজ করছি আমরা, স্টাফে, আচ্ছা আচ্ছা, টিম শুধু পেরোলের কাজ করতে পারবেন, ট্র্যাক টাইম টিম অনলি। এমপ্লয়ি। ওকে ওকে, আচ্ছা ধরেন আপনাকে আমি কোম্পানি অ্যাডমিন দিচ্ছি, অ্যাডমিন দিয়ে সেন্ড ইনভাইটেশন। এই যে আমি একটা ইনভাইটেশন দিচ্ছি, এখন আমার এই নাম্বারে কোড আসবে একটা, বলতেছে তোমার নাম্বারে আমি কোড পাঠাইছি, তুমি এই কোডটা লেখো। 5937593731, এখানে আমি কন্টিনিউ দিলাম। দেখেন এখানে যদিও আমার ইমেল দেওয়া, বাট এখানে কি হলো, আপনার নামে একটা কিন্তু এখানে ক্রিয়েট হইলো। এখন এইটা আপনার কাছে যাবে কি করে, এটা দেখেন।
এই জন্য আমার ইমেলটা দিচ্ছি যাতে আমি এখানে দেখাইতে পারি। দেখেন ডেল্টা হেলথ কেয়ার থেকে আপনার কাছে একটা ইনভাইটেশন আসছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার ইমেইলে উনি যখন অ্যাড ইউজার করে আপনাকে এইভাবে দিবে তখন আপনার ইমেইলে এরকম একটা ইনভাইটেশন আসবে। এটাকে ওপেন করবেন, ওপেন করে রেডি টু স্টার্ট লেটস গো, এই যে লেটস গোতে ক্লিক করতে হবে। এখন দেখেন আপনাকে কি বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা এখানে কি বলছে দেখেন যে আপনি তাকে যে অ্যাড ইউজার করবেন এটার জন্য আপনি কি তার জন্য কোনো অ্যাকাউন্ট খুলবেন কিনা। আমি খুলবো না, আমার তো আগের অ্যাকাউন্ট আছেই। আমি এখান থেকে সাইন ইন করব, সাইন ইন করে কন্টিনিউ দিব। আচ্ছা উই ক্যানট ফাইন্ড এনি, ওহো সরি আমার তো, সরি 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 এখানে একটা ভুল হয়েছে। আমার তো কুইক বুক তো এই ইমেল দিয়ে খোলা না, সরি। এটাকে আমার কি করতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকেও তো যায় না। এটা থেকে আবার ঢুকি, দেখেন লেটস গো, হ্যাঁ লেটস গোতে গেলাম। এইটা না, আমার এখানে দিতে হবে ইউজার আইডি, একটা কি আছে একটু দেখি, যেটা দিয়ে কুইক বুক খোলা আছে সেটা দিই, হ্যাঁ এইটা একটা আইডি, এটার ফার্স্ট নেম হচ্ছে নাকি এটা নাই নাকি অলরেডি টেকেন, নতুন দিতে হবে। আচ্ছা সাইন ইন করবো, সাইন ইন করবো, সাইন ইন করে আমি এই যেটা চেঞ্জ করে দেবো। যেটা চেঞ্জ হচ্ছে না কেন, স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা এইখানে মনে হয় একটা জিনিস আমার ভুল হচ্ছে, সেটা হলো আমি যে ইমেল অ্যাড্রেসটা দিব ওই ইমেল অ্যাড্রেস দিয়েই আমার কুইক বুক খোলা থাকতে হবে, কারণ এটা দেখেন চেঞ্জ করার কোনো অপশন নাই, বুঝছেন। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে, আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে কুইক বুক খোলা নাই, ইমেল অ্যাড্রেস দিয়ে কুইক বুক খুলতে হবে। মানে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে কুইক বুকের অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে সেই ইমেল অ্যাড্রেসটাই দিতে হবে। তাহলে সাইন ইন গেলে আপনার ওই ইমেল আসবে, কন্টিনিউ যাবেন, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে অটোমেটিক ঢুকে যাবে, তখন আপনি ওই কোম্পানির অ্যাক্সেস পেয়ে যাবেন। এটুকুই বুঝতে পারলেন, এইটাই হচ্ছে ইউজার। ওকে, এখন আসেন যদি জেরোতে যাই, জেরোতে গেলে আমরা কি করব, আমরা সেটিংসে ছিলাম তাই তো, আমরা ছিলাম কোথায়, এই যে সেটিংসে, সেটিংস থেকে কোথায় ছিলাম, জেনারেলে, জেনারেলে প্রথমে আমরা করছি কি অর্গানাইজেশনাল সেটিংস করছি তাই তো, তারপরে আসছি আমরা ইউজারে, ইউজারে এসে কি করব দেখেন, জি কুইকবুকেরটা আপনারা দেখেন নাই বলে কুইকবুকটাকে দেখাইলাম, এখন আপনার জেরোটা দেখেন। ওকে দেখেন জেরোর আমি আসলে পরে ফার্স্টে আমাকে দেখাবে আমি সাবস্ক্রাইবার যে তাকে দেখাবে, এরপর ইনভাইট এ ইউজার, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমি কাউকে না কাউকে অ্যাক্সেস দিচ্ছি, বুঝছেন। এখন দেখেন এখানে কি আসবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল। এখন ওইখানে দেখেন আমার রোল একটা সিলেক্ট করা অপশন ছিল, কি রোলে আপনাকে দিব, এখানে এই পারমিশন একই অপশন পারমিশন,
এখানে আপনাকে প্রজেক্টের আন্ডারে দিব, নাকি পেরোল অ্যাডমিন দিব, নাকি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং দিব, এই তিনটা অপশনে আপনাকে আমি দিতে পারবো। ঠিক আছে, এই তিনটা অপশনে দিব, দেওয়ার পর আমি সেন্ড ইনভাইটেশন করলে আগের মতোই ইমেলে চলে যাবে। এবং হ্যাঁ, সরি তিনটার মানে ব্যাখ্যা প্রজেক্ট প্রজেক্ট বুঝলেন না? প্রজেক্ট আপনাদেরকে বলিনি, বুঝছি গত ক্লাসের ভিডিওটা দিইনি, তো এই জন্য বুঝতে পারেন। প্রজেক্ট হচ্ছে কি, ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানির 5টা বিল্ডিং হচ্ছে, তার মানে 5টা তার প্রজেক্ট। আপনি জেরোতে ওই 5টা কোম্পানির আলাদা আলাদা অ্যাকাউন্টস মেনটেন করতে পারবেন অ্যাজ এ প্রজেক্ট। বুঝতে পারছেন? ধরেন একটা কোম্পানির 5টা আউটলেট আছে, হতে পারে না? 5টা আউটলেট, মিষ্টির দোকান রস 5টা আউটলেট হতে পারে, তারপর জুয়েলার্স 5টা ব্রাঞ্চ হতে পারে। এখন আপনি এই ব্রাঞ্চগুলোকে বা এই আউটলেটগুলোকে একটা প্রজেক্টের আন্ডার রাখতে পারেন, তাহলে আপনি মূল অ্যাকাউন্টস তো করবেন, পাশাপাশি ওগুলোর ইন্ডিভিজুয়াল আয় ব্যয়ও আপনি জানতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট। পেরোল অ্যাডমিন মানে কি? পেরোল অ্যাডমিন হচ্ছে, আমরা কুইক বুকে পেরোল করছি না, তো এরকম শুধু পেরোল রিলেটেড কাজ, ওখানে দেখলেন না টিম বা টাইম ট্র্যাকিং, ঠিক আছে, তো এইরকম পেরোল রিলেটেড কাজ শুধু এখানে করতে পারবেন। আর এটা হচ্ছে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এটা দিলে আপনি ওই অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল থেকে শুরু করে ব্যাংক রিকনসিলিয়েশন সবই করতে মানে পারবেন। বিজনেস এন্ড অ্যাকাউন্টিং দিয়ে মানে সব করা যাবে, সব দেখা যাবে, সব মানে দেখা যাবে। করতে পারবে। ওইখানে ছিল মানে ইয়েটা একরকম, মানে পারমিশনের হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা একরকম, এখানে পারমিশনের ব্যাপারটা আর। হ্যাঁ, এখানে ওকে, তিনটা দিয়ে শেষ করে দিচ্ছি, হ্যাঁ আর এখানে হ্যাঁ তো অনেকগুলো। হ্যাঁ, আপনাকে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং দিলে আপনি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এর যতগুলো আছে সব করতে পারবেন। এখন ধরেন আমি শুধু পেরোলের জন্য, আমার যে স্টাফ আছে শুধু তাদের জন্য আমি একটা লোক নিব, তাকে তো আমার সব অ্যাক্সেস দিয়ে লাভ নেই, তাকে শুধু আমি পেরোল অ্যাকাউন্টিং দেবো। আর প্রজেক্ট বলতে ধরেন আমি তাকে পুরো অ্যাকাউন্টস আমি দেখাইতে চাই না, আমি নির্দিষ্ট একটা ব্রাঞ্চের হিসাব বা নির্দিষ্ট একটা প্রজেক্টের হিসাব তার সাথে আমি করবো। ধরেন আমি অ্যাজ এ ব্যবসার ওনার আমি কি করলাম, আমি ধরেন ফাইবার একটা জব পোস্ট করলাম যে এরকম একটা আমার ই আছে, বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ম্যাটেরিয়ালের হিসাব আমি করতে চাই, আমার অ্যাকাউন্টেন্ট দরকার। তাহলে আমার 5টা প্রজেক্ট থাকতে পারে, 10টা প্রজেক্ট থাকতে পারে, তার মধ্যে আমি ওইটার অ্যাক্সেস শুধু তাকে দিব, আর বাকি কি বিজনেস তার তো জানার দরকার নেই। বুঝতে পারলেন কি? আচ্ছা, এখন ধরেন এই যে এখানে আপনার সেম আগের মতো, আপনার ইমেল দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলে আপনার ইমেলে চলে যাবে, আপনি ওখান থেকে অ্যাকসেপ্ট করবেন, লগ ইন করবেন, আপনি এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট তার কোম্পানি। এইভাবেই কিন্তু আমাদেরকে সমস্ত অ্যাক্সেস নিতে হবে। ওকে, এটা যে আমাকে অ্যাক্সেস দিবে সে এটা ফিল আপ করবে আমার সে ফিল আপ করে আপনাকে সেন্ড ইনভিটেশন সেই করবে, আপনার ইমেলে যায় ওটা অ্যাকসেপ্ট করে ফেলতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, দেখেন এইটা তো গেল হচ্ছে আপনি অ্যাজ এ কোম্পানির ওনার বা আপনার কোম্পানি ওনার আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে। বাট অ্যাজ এ কোম্পানি ওনার তারও কিন্তু অনেক ধরনের অ্যাক্সেস লাগবে। এখন এই যে নামটা আমার, আমি অ্যাজ এ কি বলে সাবস্ক্রাইবার, আমি এটার উপর যদি ক্লিক করি, এখানে দেখেন আমারও মানে অ্যাক্সেসের লিমিটেশন আছে। আমি নিজেকে লিমিটেড, স্ট্যান্ডার্ড বা অ্যাডভাইজার করতে পারি। ঠিক আছে, এটা এরকম হয়ে গেল কেন? সরি, অ্যাডমিন, এখানে অ্যাডমিন সিলেক্ট থাকবে। আচ্ছা, এই যে এখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভাইজার, দেখেন আমি স্ট্যান্ডার্ডে আসতে পারি, অ্যাডভাইজার করতে পারি। নিজেকে মানে কোম্পানির মালিক সবসময় নিজেকে অ্যাডভাইজার রোলে রাখবে। অ্যাডভাইজার রোলে না রাখলে কি হয়, আর রোলে রাখলে কি হয়, একটু আগে আমরা যে এখানে দেখছি, দেখেন এই যে অ্যাডভান্সে যখন গেছি আমরা, অ্যাডভান্সে কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, অ্যাডভান্সে দেখেন আমার কতগুলো অপশন আছে, তাই না? যদি আমি নিজেকে এখান থেকে অ্যাডভাইজার থেকে স্ট্যান্ডার্ড করে আপডেট পারমিশন করি, তাহলে দেখেন এটা যদি আমি একটু রিলোড দিই পেজটা, দেখেন আমার এই পাশে সব কিছু চলে গেছে। এর মধ্যে কিন্তু ম্যানুয়াল জার্নালও ছিল, তার মানে আপনি যদি কি বলে এটাকে, নিজেকে অ্যাডভাইজার রোলে না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি জার্নালও করতে পারবেন। ঠিক আছে, অ্যাজ এ কোম্পানির ওনার আপনাকে কি করতে হবে, ম্যানেজ ইউজার থেকে আপনাকে প্রথমে নিজেকে অ্যাডভাইজরে আনতে হবে। ওকে, এই যে অ্যাডভাইজার এনে আপনি আপডেট পারমিশন দিবেন। এখন দেখেন এইখানে যা ছিল এটা আবার ফেরত চলে আসবে। বুঝছে? এখন ফিক্সড অ্যাসেট ম্যানুয়াল জার্নাল, জার্নাল না করতে পারলে আপনি করতে পারবেন, জার্নাল তো লাগবেই। ওকে, তো
তো এই জন্য অনেকে এই অপশনগুলো খুঁজে পাবেন না, খুঁজে না পেলে তখন কি করতে হবে, আপনাকে পারমিশনে গিয়ে মানে ইউজারে গিয়ে আপনার নিজের পারমিশনটা অ্যাডভাইজার রোল করে দিতে হবে। ওকে, আচ্ছা এখন আসেন এখানে। তাহলে আমরা এই সেটিংসে যদি আসি, সেটিংসের আমরা অর্গানাইজেশন ডিটেলস এবং ইউজার বুঝতে পারলাম। এরপরে কি আছে, কারেন্সি। আমরা দেখেন কুইক বুকে কি পেয়েছিলাম, মাল্টি কারেন্সি পেয়েছিলাম, তাই না? এটাও কিন্তু মাল্টি কারেন্সি। আপনি এখন কারেন্সি আর একটা অ্যাড করবেন, আমরা এখন এই মাল্টি কারেন্সি অন করে কারেন্সি অ্যাড করছিলাম, মনে আছে সেটিংসের সময়? এখানেও সেম, ধরেন অ্যাড কারেন্সিতে যাব, গিয়ে সিলেক্ট ওয়ানে যাব, এখানে কি করব, ধরেন কানাডিয়ান ডলার দিয়ে অ্যাড কারেন্সি। এখানে বলছে কি যে এই যে কারেন্সির রেটটা, এই রেটটা xe.com থেকে সরাসরি তারা কারেন্সির রেটটা এখানে দেখাচ্ছে। ওকে, এখানে অ্যাড কারেন্সি দিলে কারেন্সি অ্যাড হয়ে গেল। ওকে, এখানে মাল্টি কারেন্সি যে আপনি অন করবেন, এখানে কারেন্সি আলাদা করে দিলেই কারেন্সি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট অ্যাড নিতে যাবেন, কোন কারেন্সি অ্যাড করছেন সেটা দিবেন, এখানে তার এক্সচেঞ্জ রেট সহ চলে আসবে। বুঝতে পারলেন কি? এরপরে আসেন, যেমন এখানে বলছে 88 টাকা 78 পয়সা আর কি, কানাডিয়ান ডলারের রেট। আচ্ছা, এরপরে আমরা আবার একটু ফিরে আসি, কারেন্সি গেল। এরপর হচ্ছে কানেক্টেড অ্যাপস। এটা আসলে আমাদের ক্ষেত্রে খুব একটা কাজের জিনিস না, কারণ কানেক্টেড অ্যাপস তো কিনবে হচ্ছে মালিক। মালিক যে কিনবে, কোম্পানি ওনার, সে অ্যাপ কানেক্ট করবে, সে টাকা দিয়ে কিনবে, এই আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে কোনোদিন দেবে না। ঠিক আছে, সে আপনাকে অ্যাক্সেস দিতে পারে। তো কানেক্টেড অ্যাপসে এখানে গেলে আমরা এখন আসলে কিছুই পাবো না, সে যে অ্যাপ কানেক্ট করবে সেই অ্যাপগুলো আমরা তখন পরে পাবো। ওকে, এরপর কি আছে, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। এটা তো ওই যে দেখাইলাম তখন, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে গিয়ে ম্যানেজ সাবস্ক্রিপশনে গেলে আপনি হয় ইন ট্রায়ালে আসেন, ট্রায়ালটা ক্যান্সেল করতে পারবেন, না হলে আপনি পারচেস করে পরবর্তী মাসের জন্য আপডেট করতে পারবেন। হ্যাঁ, ট্রান্সফার। আচ্ছা, এইটা গেল আমার জেনারেল সেটিংস। ঠিক আছে, এরপরে আসেন ফিচার্স। ফিচারের মধ্যে কি আছে, ইনভয়েস সেটিংস। আমরা কুইক বুকে করছিলাম সেলস সেটিংস, মনে আছে আপনাদের? এইটা কিছুটা সেরকম, কিছুটা বলতে এটা ওই পার্টটাই, বাট দুটো একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। ধরেন আমরা যে ইনভয়েস সেটিংসে ঢুকি, দেখেন আমি যে এইটা হবে আমার স্ট্যান্ডার্ড ইনভয়েসের চেহারা, এরকম হবে। আমার লোগোটা অ্যাড করছি না, লোগোটার চেহারাটা হবে এরকম। এখন যদি আপনি দেন, আমরা ওখানে কি করছিলাম দেখেন, ওখানে আমরা করছিলাম নিউ স্টাইল, মনে আছে কি? মনে নেই? আচ্ছা, আপনি আজকে যে কুইক বুকে আবার দেখবেন এটা, কারণ এটা মাঝে মাঝে না দেখলে কিন্তু ভুলে যাবেন। সেটা হচ্ছে আপনি কুইক বুকের সেটিংসে যে যাবেন, অ্যাকাউন্ট সেটিংসে যে, আচ্ছা একটা মিনিট, ফোনটা একটু ধরি। হ্যালো, হ্যাঁ আমি ক্লাসে একটা বল। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি। না, আমরা ইনভয়েসে কি করছি, ইনভয়েসের বা কোটেশন মানে এস্টিমেটের ক্ষেত্রে কি করছি, আমরা প্রথমে একটা নাম দিছি, নিউ স্টাইলে গেছি, নিউ স্টাইলে যে একটা নাম দিছি, দিয়ে তার বিভিন্ন কালার টালার চেঞ্জ করছি, এরকম করছি না? এখানে এই যে নিউ ব্র্যান্ডিং থিম, এটা বলতে ওটাই বোঝায়। আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে নতুন ব্র্যান্ডিং থিম করতে পারবেন। ওখানে কি ছিল দেখেন, ওখানে ছিল পাশাপাশি আমরা দেখতে পারতাম, তাই না, কি টিক দিচ্ছি কি, এখানে দেখা যায় না। এখানে শুধু আপনাকে এইগুলোর উপরে ঠিক করতে হবে। দেখেন এখানে নাম দিলেন, ধরেন আপনি নাম দিলেন কি, গোল্ড। গোল্ড নামে আপনি নতুন একটা ব্র্যান্ডিং থিম করলেন, ব্র্যান্ডিং মানে এটা ইনভয়েসের ক্ষেত্রে কাজ হবে। ঠিক আছে, এখন আপনি দেখেন পেজ সাইজ কি করবেন, A4 করবেন না ইউএস লেটার করবেন? ইউএস লেটার মানে আমাদের যে লিগ্যাল টাইপের আর কি। হ্যাঁ, ধরেন আমি A4 সাইজই করলাম। এরপর দেখেন টপ মার্জিন কত দেবেন, 1.35 বা 1.5 দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখেন বড়, এরপরে দেখেন
এখানে মেজার ইন সেন্টিমিটার বা মেজার ইন ইঞ্চিজ, আপনি ইঞ্চিজেও মেজার, এই মেজারগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, আপনি এটা ইঞ্চিজেও দেখতে পারেন, সেন্টিমিটারেও দেখতে পারেন। ওকে, যদি আপনি মানে ইঞ্চিজে দেন তাহলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, তাই না? এরকম সেন্টিমিটারেই রাখি। এরপর দেখেন ফ্রন্ট, ফ্রন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই কটা ফ্রন্টের মধ্যে, কোন ফ্রন্ট আপনার পছন্দ। ধরেন আমরা এটা আপাতত দিলাম। সাইজ, সাইজ হচ্ছে 9 আছে, আমরা ধরেন 10 দিলাম। ওকে, এরপর দেখেন ড্রাফট ইনভয়েস টাইটেল, এখানে বলছে ড্রাফট ইনভয়েস। এই জিনিসগুলো আসলে আপনার জন্য এখন বোঝা একটু মুশকিল, এটা যখন আমরা কাজ করতে যাব তখন বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে ড্রাফট ইনভয়েস টাইটেল, ধরেন একটা ইনভয়েস যখন ড্রাফটে থাকবে তখন সেটা কি দেখাবে, ড্রাফট ইনভয়েস হিসেবে দেখাবে, সেই জন্য এখানে ড্রাফট ইনভয়েস লেখা আছে। অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল, যখন একটা ইনভয়েস অ্যাপ্রুভ হবে, আপনার কুইক বুকের মতো কিন্তু জিরো না, জিরোতে চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি। আপনি একটা ইনভয়েস করে সেটা ড্রাফটে রাখতে পারেন, কুইক বুক কিন্তু ড্রাফটে কিছু রাখা যায় না, হয় আপনাকে সেভ করতে হবে, নাহলে আনসেভ করে বেরিয়ে আসতে হবে। বাট এখানে আপনি সেভ করে ড্রাফটে রাখতে পারবেন। ওকে, সেই ড্রাফটে রাখার সময় এটা কী দেখাবে, অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেলে কী দেখাবে, এখানে ইনভয়েস দেখাবে, ওভার ডিউ ইনভয়েসই দেখাবে, ক্রেডিট নোট, ক্রেডিট নোটের ক্ষেত্রে এটা ক্রেডিট নোট হিসেবে দেখাবে, ঠিক আছে? এখানে বুঝছেন কি জিনিসগুলা, প্রত্যেকটা এইভাবেই আসবে। যে স্ট্যাটাসে থাকবে পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার নামে দেখাবে, ড্রাফট কোড টাইটেল, ড্রাফট কোড নামে দেখাবে, কোড টাইটেল কোড নামে দেখাবে। কোড মানে কিন্তু এস্টিমেট, হ্যাঁ, কোড নাম মানে হচ্ছে এস্টিমেট, আমরা কুইক বুকে যেটা এস্টিমেট নামে চিনি, এখানে সেটা হচ্ছে কোড। ওকে, কোটেশন দেই বলি না, ওইখান থেকে কোড। তারপর দেখেন রেমিটেন্স অ্যাডভাইস, টাইটেলের নাম হবে রেমিটেন্স অ্যাডভাইস, মানে যেটার নাম যেটা হবে এখানে সেটার পাশে সেটাই লেখা আছে। এরপর দেখেন এখানে শো ট্যাক্স নাম্বার শো করব, শো কলাম হেডলাইন, কলাম হেডলাইন থাকবে কিনা, ঠিক আছে? এইখানে আপনার পাশাপাশি দেখার কোনো উপায় নাই, এখানে আপনাকে বুঝে বুঝে টিক দিতে হবে, ঠিক আছে? এইখানে আপনি দেখেন, পেমেন্ট সার্ভিস, যদি ক্রেডিট কার্ড হয় এখানে আপনার কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা থাকলে ক্রেডিট কার্ড অ্যাড করে ফেলবেন। যদি ধরেন সিঙ্গেল ট্যাক্স টোটাল হয়, সিঙ্গেল ট্যাক্স, সিঙ্গেল ট্যাক্স টোটাল, নেট অ্যামাউন্ট উইথ ট্যাক্স টোটাল, সিঙ্গেল ট্যাক্স টোটাল যা আছে তাই থাকুক, ট্যাক্স জিরো। পেপল সার্ভিস, যদি পেপল সার্ভিস হয় এইটা আমরা জাস্ট এখান থেকে সেভ করে দেবো। এইটা দেখেন, এইটা নিয়ে আমরা খুব বেশি নাড়াচাড়া কেন করবো না, কারণ হলো এইটাতে আপনার যেহেতু পাশাপাশি দেখা যায় না, এই জন্য আন্দাজের উপর করতে হবে, একটা একটা করে করে দেখতে হবে। এইটা দেখেন এই অবস্থা দাঁড়াইলো, কিন্তু এটার সাথে কিন্তু আমার লোগো নেই, লোগো আলাদা করে অ্যাড করতে হবে, এটা হচ্ছে আমাদের নতুন না, এখানে ধরো আমি লোগো অ্যাড করতে হবে। ব্রাউজ, ব্রাউজ করে লোগোটা আমার নিয়ে আসতে হবে কোথা থেকে, এই যে লোগো, এখানে আবার দেখেন এই লোগোটা আছে জেপিজি ফরম্যাটে, এখানে আবার জেপিজি ফরম্যাট নিচ্ছে না, এখানে কি ফরম্যাট নেবে, পিএনজি ফরম্যাট নেবে, ঠিক আছে? ওইখানে মূল জায়গায় কিন্তু জেপিজিতে নিয়ে নিচ্ছে, এখানে নেবে পিএনজি ফরম্যাটে। এখন আমাকে প্রথমে এটাকে কনভার্ট করে পিএনজিতে আনতে হবে, তারপর এখানে আপলোড করতে হবে, বুঝলেন কি? তাহলে এইটা হচ্ছে আমার ইনভয়েস দেখতে কেমন হবে সেইটা সেটিংস আমি করলাম। আচ্ছা, এখানে ডিফল্ট সেটিংসে যেতে পারেন, পেমেন্ট সার্ভিসে যেতে পারেন, ইনভয়েস রিমাইন্ডার। আচ্ছা, এগুলো কি দেখেন, ডিফল্ট সেটিংসে যদি যান তাহলে এইটা হচ্ছে ডিফল্ট সেটিংস, শর্টকাটে এখান থেকে সেট আপ করতে পারবেন। একটা তাহলে ডিটেলে আমরা দেখলাম। এখানে যদি ডিফল্টে সেভ করেন তাহলে ডিফল্ট কিভাবে আসবে দেখেন, পেমেন্ট টার্মস বলছে, ডিউ কত দিনের ডিউ দিবেন, এখানে ধরেন আমি দিলাম 30। ইনভয়েসের এটা কি বলেন তো, ডিউ 30 মানে কি, ওই যে নেট 30, নেট 50, হ্যাঁ এইটা। এরপর হচ্ছে আছে সেলস ইনভয়েস ডিফল্ট ডিউ ডেট, এইটা হচ্ছে আচ্ছা বিলস ডিফল্ট ডিউ ডেট, একটা হচ্ছে ইনভয়েস ডিফল্ট ডিউ ডেট। এটা বিলস ডিফল্ট ডিউ ডেট মানে হচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে, বিলের ক্ষেত্রে আসবে, আর এটা হচ্ছে ডিফল্ট ডিউ ডেট হচ্ছে 20, ধরেন না এটা হচ্ছে 45 দিলাম। এগুলো কিন্তু ডিফল্ট ডিউ ডেট দিচ্ছে, এটা কিন্তু প্রতিটা ট্রানজ্যাকশনেই চেঞ্জ করা যাবে। আমরা ডিফল্ট ট্যাক্স রেট দিছিলাম না, প্রতিটা ট্রানজ্যাকশনে চেঞ্জ করা যায়, এটা হলো ডিফল্ট। ওকে, এরপরে দেখেন ইনভয়েস, ইনভয়েস নাম্বারটা এইভাবে আসবে, এখানে 004 দিয়ে আসবে এটা না, মানে নাম্বারটা দেখতে এরকম হবে। ওকে, এরপর ক্রেডিট নোট, ক্রেডিট নোটের ক্ষেত্রে ধরেন ক্রেডিট নোটের ক্ষেত্রে কোনো নাম্বার এখানে আসবে না, আপনি ক্রেডিট নোট নিজে দিয়ে দিতে পারেন, অথবা আপনি ক্রেডিট নোট এইভাবে দিতে পারেন,
সিএন মানে ক্রেডিট নোট। একটা জিনিস বলি, কুইক বুকে আমরা ক্রেডিট নোট করছি দুইভাবে, একটা হচ্ছে পেমেন্ট পাওয়ার আগে, একটা পেমেন্ট পাওয়ার পরে। যদি ইনভয়েস হয়, পেমেন্ট পাওয়ার আগে ক্রেডিট নোট হয়, তাহলে কিন্তু আমরা টাকাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তাই না? ক্রেডিট নোট আগে একটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে যখন ওই ইনভয়েসের এগেনস্টে আমরা পেমেন্ট দিতে গেছি, তখন আমার ওই ক্রেডিট নোটে যে টাকাটা আমার আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে চলে গেছে। আর যখন আমার পেমেন্ট পেয়ে গেছি, প্রোডাক্টও ফেরত আসছে, তারপরে যদি ক্রেডিট নোট হয়, তাহলে সেটাকে আমরা বলছি রিফান্ড রিসিপ্ট, মনে আছে? কিন্তু জেরোতে আসলে সবই ক্রেডিট, জেরোতে রিফান্ড রিসিপ্ট বলে কিছু নেই। জেরোতে আপনি যাই করবেন পুরোটাই ক্রেডিট, এবং ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং সফটওয়্যারে সবই ক্রেডিট নোট হিসেবেই আসে। আপনার ইয়াতে কি বলে জানো, কুইক বুকে একটু ডিফারেন্ট করছে। ওকে, সিএন মানে হচ্ছে ক্রেডিট নোট। ওকে, এই কিউ ইউ মানে কোড, এটার নাম্বারটা কিভাবে আসবে, ঠিক আছে? কোড এক্সপায়ারি ডেট, ধরেন আমরা একটা কোডের এক্সপায়ারি ডেট দেবো 30 দিন, মানে অটোমেটিক্যালি 30 দিন পর আমাদের ইয়েতেও এস্টিমেটেড এক্সপায়ারি ডেট ছিল কিন্তু, তাই না? এখানে এক্সপায়ারি ডেট আছে, এটা আমি ধরেন সেভ করে দিলাম। এটা হলো ডিফল্ট সেটিংস। কি বলে এটা? ও আচ্ছা, কারেন্ট মানটা 45 দিন দেওয়া যাবে না, 30 দিন দিলাম। ওকে, এরপর আসেন পেমেন্ট সার্ভিস। এটা আমরা কোথায় আছি? ইনভয়েস সেটিংসে আছি, কিন্তু এখনো ইনভয়েস সেটিংসে আছি। পেমেন্ট সার্ভিস, এই পেমেন্ট সার্ভিসটাতে যেটা হবে, হুম যে এটা যে স্যার আমরা যখন দেখতেছি হুম কুইকের কোনটার সাথে স্যার আপনি যে একটু এইটা এটা কুইকবুক মনে নাই, ভুলে গেছেন? আমি তো স্যার ভুলি নাই, মানে স্যার যখন বলতেছেন হ্যাঁ, অনেক জায়গায় ধরতে পারতেছি, আবার অনেকগুলো একটু ধরতে পারতেছি না। আচ্ছা, combination is not available, zero না, Google PC service। সুবিধা হয় আর কি, মানে জিনিসটা স্যার একটু ধরতে পারলেই হয়ে গেল আর কি, তখন আমার ইয়ে হয়ে যাবে। দেখা দিচ্ছি তার পেমেন্ট সার্ভিস। আচ্ছা, পেমেন্ট সার্ভিসটা আমরা আপাতত সেটিংস করবো না, এর কারণটা হচ্ছে পেমেন্ট তো আমরা এক একবার এক একভাবে নিব। ইনভয়েস সেটিংস করতেছি মানে কি, পেমেন্ট কি আপনার সবসময় একভাবেই আসবে? বিভিন্নভাবে আসবে না। এটা আমি যখন নিব তখন এই সেটিংসটা দেখাবো। ইনভয়েস রিমাইন্ডার, রিমাইন্ডার মানে বুঝছেন, ওই যে কতদিন পর পর কতদিন ইমেইলে পর পর চলে যাবে। তাকে ইমেলে চলে যাবে, এটাই। এখানে দেখেন ইমেইলে টিক দিতে হবে আগে। ইমেল টিক দিলে 14 days ওভার ডিউ, 21 দিন ওভার ডিউ, অ্যাড রিমাইন্ডার আরও করা যাবে আর কি। এটা বুঝছেন তো? এটা জাস্ট এখানে ঢুকে আপনি এডিট করবেন যে আপনি কি লিখতে চান, এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে। ওকে, আচ্ছা, এখানে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। নিচে আরেকটা ইয়ে আছে না, ডোন্ট সেন্ড রিমাইন্ডার টু অ্যামাউন্টস অ্যালোয়িং উইথ দ্য ইনভয়েস আন্ডার। আচ্ছা, বলছে যে এখানে এমন কোনো ইনভয়েস সেন্ড করো না যেটা 1 টাকার নিচে আছে। এখন যদি আপনি 1 টাকার নিচে 50 পয়সা 75 পয়সার ইনভয়েস সেন্ড করেন, তাহলে হবে না। এখানে ধরেন আপনি এরকম এটা এটা যদি আপনি টিক দেন, এখানে কিন্তু আপনি আরও দিতে হবে। ধরেন আপনি 50 টাকার নিচে কোনো ইনভয়েসের এই রিমাইন্ডার দিতে চান না, হতে পারে না এরকম, এটা আপনি সেভ করে দিবেন, তাহলেই সেভ হয়ে যাবে। এগুলো খুব সহজ জিনিস। একটু ব্যাকে যাই, বলেন। আমরা তো স্যার আসছিলাম কি নিউ, আমরা আছি ইনভয়েস সেটিংসে, এই যে দেখেন অর্গানাইজেশন সেটিংস, ব্লু কালার দেখা যায়, এখানে ক্লিক করলে এখানে আসছি। আমরা প্রথমে জেনারেলগুলো দেখছি এই পাশে, ঠিক আছে? এরপর আসে আমরা ফিচারে, ফিচারে এতক্ষণ ছিলাম আমরা ইনভয়েস সেটিংসের মধ্যে। হ্যাঁ, ইনভয়েস সেটিংসের মধ্যে পেমেন্ট সার্ভিস, এতক্ষণ আমরা যা দেখছি সব কিছু ছিল ইনভয়েস সেটিংসের মধ্যে।
নিচে সাইডের মধ্যে ক্লিক করো, নিউ ব্র্যান্ডিং থিম। এই যে নিউ ব্র্যান্ডিং থিম করে তো নিচেটা নিয়ে আসলাম গোল্ড, বুঝেন নাই? আর আমাদের ফেসবুকের সাথে ছিল ফেসবুকে ছিল নিউ স্টাইল, এই যে দেখেন। এটা ছিল আমাদের সেলস সেটিংস এর আন্ডারে। আমি করে গেছি তারা অটোমেটিক করে দিয়েছে। হুম। হ্যাঁ অবশ্যই। আপনাকে একটু দেখেন, এই যে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্ট সেটিংস, ওকে। সেল সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস থেকে সেল সেটিংস। এই যে ছিল না কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল, মনে আছে? কাস্টমাইজ লুক অ্যান্ড ফিলে যান। এই যে এখানে কি ছিল দেখেন, নিউ স্টাইল। এই যে এখান থেকে আমরা এটা ইনভয়েসের জন্য করবো, এসটিমেটের জন্য করবো, না সেলস এসটিমেটের জন্য করবো। ধরেন আমরা ইনভয়েসের জন্য করতেছি, ইনভয়েসের জন্য করলে আমরা এই জিনিসটা পাইছিলাম না, মনে আছে? আর আমাদেরকে হ্যাঁ আমি স্যার আমি বলি স্যার এই যে আমাদের নিউ স্টাইলটা ওই শোরুম আছে অবশ্যই দেখেছি। ভিডিওর মধ্যে নাই মানে, ভিডিওর মধ্যে নাই বলতে কি মানে, এই যে আসে। আমি স্যার এই কারণে মানে আমার ব্রেন আসতে আমি তো স্যার মানে এইটা কেন নাই, এইটা ছাড়া তো আমি আগানোরই কথা না। এটা হইতে পারে স্যার এটা একটু মানে আপনাদেরকে কি এই সেটিংসটা আমি দেখাই নাই কুইক বুকে? একটু কারণ স্যার আমি নিতে পারতেছিলাম না আমার মানে এইটা ছাড়া তো আমি আগানোর কথা না, এইটা কেন আমাদেরকে দেখাইনি আমি? আচ্ছা বাকি সেটিংস গুলো কি দেখাইছিলাম? কি দেখাইছে তাই তো বলে আপনি রিলেট করতে পারেন না কেন? স্যার আসলে পুরাই একটু দেখা আমার একটু হলো স্মরণে থাকার কথা আইডিকে আমি স্যার মানে একটু আচ্ছা নিউ স্টাইল আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। অ্যাকাউন্ট সেটিংস, এটার ওয়াইফাইটা অনেক স্লো, পাশাপাশি যদি আমি ল্যান্ডলাইন লাগাই, ল্যান্ডলাইন লাগাইলে হয় কি, যখনই এই যে এই স্ক্রিনটা কানেক্ট করি তখন ল্যান্ডলাইন ডিসকানেক্ট হয়ে যায়।
আমাদের এর আগের ক্লাসে সমস্যা হয় না। খুব স্লো। সেল সেটিংস আপনাদের কি আমি নিচের থেকে শুরু করছিলাম, হ্যাঁ, এগুলো আপনারা দেখছেন, এগুলো পুরোটা দেখছি। এইটা আমি টোটালি স্কিপ করে গেছি। এটা স্যার একটু আচ্ছা ঠিক আছে, দেখেন এইটাতে আমরা আসি। আচ্ছা, এখানে আসলে দেখেন কুইক বুকে এখানে আপনি কিন্তু এটা এডিট করতে পারেন। ঠিক আছে, কীভাবে পারেন? এখানে দেখেন তিনটা পার্ট, একটা হলো ডিজাইন, একটা কন্টেন্ট, একটা হচ্ছে ইমেইল। হ্যাঁ, ডিজাইন পার্টে কি আছে দেখেন, ডিজাইন পার্টে আছে এটা, এটার যেমন এখানে পাশে চেহারা দেখা যায়, যেমন আপনি এটার নাম ধরেন, এটার নাম আমরা ওখানে নাম কি দিছি, গোল্ড নাম করছি। হ্যাঁ, এটা আমরা গোল্ড নামেই করি, ও একটা ডিফল্ট নাম দিয়ে দেয়, বাট আমরা ওটা নিলাম না, আমরা গোল্ড নামে করলাম। করার পর এই যে চেঞ্জ অফ দ্য টেমপ্লেট, এখানে দেখেন টোটাল 6টা টেমপ্লেট আছে, এর মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ধরেন আমি এটা চুজ করলাম, এখানে চুজ করার মাত্র এখানে পাশে দেখাচ্ছে না, জেরোতে কি দেখায় না, জেরোতে কিন্তু এটা দেখাচ্ছে না। ওকে, তারপর দেখেন মেক লোগো, এখানে লোগো অ্যাড করতে বলছে। আমি যদি লোগো এখান থেকে ব্রাউজ করে আনি, মানে মেইন পেজটার উপরে যে তো মহা স্লো, মহা স্লো। বেরোতে এরকম না, জেরোতে এরকম পাশাপাশি দেখা যাবে না, পাশাপাশি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপু মনে হয় এটা ঢুকে দেখছিলেন আর কি, তাই তো? বুঝতে পারছি, আপনিও দেখছেন। এইটা আমি স্কিপ করে গেছি, এটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এটা আসবে না, ওটা ব্রাউজারের নাম কি জানেন? ব্রাউজারের নাম হচ্ছে সাফারি। ওইটা হলো কি বলে, ম্যাকের ডিফল্ট ব্রাউজার। ও একটু মানে ধরেন গলা একটু পুরনো হয়ে গেছে, ও খাবে না, ও ও একটু এরকম পুর কানেকশনে ও নেবে না, কানেকশন লাগবে 100-100। এই জন্য এখন আসলাম আরেকটাতে। এই জন্য আপনারা মনে করতে পারতেছেন না, এখন তো বোঝা যাচ্ছে না দুইটা ডিফারেন্স। আমি এটা চিন্তা করতেছি যে আপনারা কেন এটা রিলেট করতে পারছেন না, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এটা স্কিপ হয়ে গেছিল আর কি। ওকে, তাহলে আপনি কি সিলেট চলে যাওয়ার প্ল্যান করতেছেন? আপনি কি এখনো জব করেন এখানে? কিসে আছেন? ন্যাশনাল, ন্যাশনাল ক্রেডিটটা কি জিনিস? নর্মাল নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল। এটার কি কোনো ব্রাঞ্চ আছে বা নাকি হেড অফিস বা এরকম কিছু? আচ্ছা, সিলেট নেই, এইটাই তো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আপনার হাজবেন্ড সিলেটে কিসে চাকরি করে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ওনার কি ঢাকায় আসার কোনো বুদ্ধি নেই? আচ্ছা আচ্ছা, কঠিন হয়ে গেল লাইফ না?
সিরিয়াস খুবই চলছে? কঠিন হয়ে গিয়েছে। এখন মনে করেন স্যার গতকাল আজকে লাস্ট উইক থেকেই অফিসে আমার আবার একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা। অফিসে আমি হচ্ছে সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, হুম। আর আমাকে এসএফএ থেকে নিয়ে এসে পুরো আলাদা একটা ডিপার্টমেন্টে দিতে চাচ্ছে, হচ্ছে রিসার্চ অ্যান্ড মডেল ডেভেলপমেন্ট, আচ্ছা। যেখানে হচ্ছে এক্সেলের একেবারে খুবই অ্যাডভান্স নলেজ দরকার, সাথে সাথে সফটওয়্যার আইটি কিছু নলেজ তো দরকার, এবং এটা আবার প্রসপেক্ট তো একটু ডিফারেন্ট, বাংলাদেশ ব্যাংকের সাথে সরাসরি কাজ করতে হবে। ভালো তো। এখন এখানে আমাদের আসলে ইন্টারনেট কিছু প্রবলেম আছে, কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই, সব নিজে নিজে শিখতে হবে। ও আচ্ছা। এটা তো আসলে সমস্যা। এইটা হচ্ছে আগে যে ডিল করতো উনি হুম। একজন মেল একজন, মানে সবকিছু উনি হ্যান্ডেল করতো মেল। আচ্ছা। উনি আবার হচ্ছে রিসেন্টলি প্রমোশন দিয়ে উনি অ্যানালিস্ট টিমে আসতে চাচ্ছে, ইনগেজ করতে চাচ্ছে। এবার ওনার ওই জায়গাটাতে ম্যানেজমেন্ট থেকে আমাকে আমার নাম সাজেস্ট করছে। আমি এই ওখানে যেতে চাচ্ছি না, কারণ আমি তো জব সুইচ করতে চাচ্ছি। আপনি মনে হয় একটু অ্যাডভান্স লেভেলের কাজটা অফিসে করেন আর কি টুকটাক, এই জন্যই আপনাকে ওখানে যেতে হচ্ছে। আমি ইভেন হচ্ছে ফ্রেশার যারা আছে ওদের ট্রেনিং এর যেটা ট্রেনার। দেখেন আমি এখানে লোগো অ্যাড করলাম, লোগো চলে আসছে কিন্তু, হ্যাঁ। এখন হচ্ছে এটা স্মল দিবেন, মিডিয়াম দিবেন নাকি লার্জ দিবেন, আর পজিশন কোনটা দিবেন। এখানে কিন্তু এখানে যখন আমি কাজ করছি সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? ওইখানে কিন্তু দেখা যায় না, এটাই হলো সমস্যা। এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো একটু দেখবেন আর কি, কালার চেঞ্জ করতে পারবেন এগুলো। আচ্ছা, এটাকে আমরা করলাম ডিজাইন পার্টে, এরপর আসুন কন্টেন্টে। কন্টেন্টে আসলে কী হবে দেখেন, এখানে তিনটা অপশনে আছে, একটা হলো হেডার, একটা টেবিল, একটা ফুটার, হ্যাঁ। হেডারে যদি আমরা আসি তাহলে এখানে দেখেন এই অপশনগুলো পাশাপাশি টিক দেওয়া আছে, একটা করে অপশন টিক তুলে দিয়ে দেখবেন এখানে কি চেঞ্জ হলো, ডেল্টা হেলথ কেয়ার নামটা চলে গেল। আপনি এটা দিতে চান কি না, বুঝতে পারছেন? ওখানেও কিন্তু এই ধরনের টিকগুলো আছে, ঠিক আছে? দুইটা কম্পেয়ার করে দেখুন কোনটা দিলে কি হয়। আচ্ছা, এটা যেমন পাশাপাশি দেখা যাচ্ছে, ওটা কিন্তু দেখা যায় না, ওটা দিয়ে সেভ করে দেখতে হবে কি চেহারা দাঁড়াইলো, বুঝতে পারছেন? আবার এটা যেমন একটা লোগো আপনি আপলোড করছেন না, সেকেন্ড একটা গেলে আপনার লোগোটা থেকে যাবে, ওটা কিন্তু প্রতিটা দিন লোগো আলাদা আলাদা করে আপলোড করতে হবে জেরোতে। প্রতিটা লোগো আপলোড আমি আমার কোম্পানি কি বিভিন্ন কয়েকটা লোগো বানাই। এই যে দেখেন একটা ইনভয়েসের চেহারা হবে এরকম, হ্যাঁ, এটাতে আপনি একটা লোগো আপলোড করছেন, বাট আমি যে পরে যখন গোল্ড কালারের একটা গোল্ডের একটা ইনভয়েস টাইপ বানাইছি, এখানে কিন্তু দেখেন লোগো আপলোড করতে বলতেছে, এখানে ব্রাউজ করতে হবে, ব্রাউজ করে আচ্ছা আমি লোগো তো আপলোড করতে গেছিলাম, এটাকে আমাকে আবার জেপিজিতে নিতে হবে, সরি জেপিজিতে আছে পিএনজিতে নিতে হবে, হ্যাঁ, পিএনজিতে নিলে আমি এখানে আপলোড করতে পারবো। মানে আপনি যদি এখানে পাঁচটা স্টাইল করেন, পাঁচটা স্টাইল প্রতিটাতে লোগো আলাদা আলাদা করে আপনাকে আপলোড করতে হবে পিএনজিতে নিয়ে, বুঝতে পারলেন কি? ওকে, ক্লাসটা যেহেতু দুটোই পাশাপাশি করাচ্ছি, ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আসেন, দেখেন এখানে এই জিনিসগুলো কি একটা একটা করে তুলে দিয়ে দেখবেন কি থাকে আর কি থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন এই যে টার্মস, এই যে টার্মস, এই দেখেন এই যে টার্মস, হ্যাঁ, নেট 30, এটা যদি তুলে দেন এখানে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার হেডার। এরপর আসেন টেবিলে, টেবিল, টেবিলে দেখেন কি আছে, এখানে আপনি কী কী দেখা যাচ্ছে, ডেট, হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ডেসক্রিপশন, ট্যাক্স। এখানে যদি আপনি ট্যাক্স তুলে দেন, এই যে ট্যাক্স রেটটা চলে গেছে দেখেন, এখানে আবার আপনি ট্যাক্স দিলেন, এগুলো কিন্তু দেখা যায়। এই জন্য আমি বলছিলাম যে কুইক বুকে দেখা যায়, জেরোতে দেখা যায় না, বা কী লাগবে ওটা ঠিকঠাক করে ওকে দিয়ে তারপর চেহারাটা দেখতে হবে। আচ্ছা, এখানে দেখেন রেট, রেটের ঘর চলে যাবে যদি রেট আপনি এখান থেকে তুলে দেন, এই যে অ্যামাউন্ট, অ্যামাউন্টের ঘর চলে যাবে যদি আপনি এখান থেকে তুলে দেন, বুঝতে পারছেন? ঠিক তেমনি ফুটারে আসেন, ফুটারে এসে দেখেন, দেখেন ডিপোজিট আর ডিসকাউন্ট এখানে তুলে দেওয়া আছে, বাট এখানে যদি আপনি ডিপোজিট আর ডিসকাউন্ট না দেন তাহলে কিন্তু এখানে শো করবে না। মানে আপনি যখন ট্রানজ্যাকশন করতেছেন তখন ডিপোজিট ডিসকাউন্ট আপনি দিচ্ছেন, কিন্তু ওনার কাছে যে ইনভয়েসটা এই পিডিএফ ফাইলটা যাবে, সেই পিডিএফ ফাইলে কিন্তু ওই যে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করি না, সেভ অ্যান্ড সেন্ড দিলে কিন্তু এটা চলে যাবে, এখন এটা চলে যাবে, সেখানে কিন্তু ডিপোজিট বা ডিসকাউন্ট শো করবে না, কিন্তু উনি অ্যাকচুয়ালি ডিসকাউন্ট পাইছে, অ্যামাউন্ট ওই ডিসকাউন্টের পরটাই লেখা থাকবে, কিন্তু এখানে যে ডিপোজিট এত ডিসকাউন্ট এত শো করে তারপর টোটাল অ্যামাউন্ট আসবে, এটা শো করবে না যদি এটা এখানে টিক দেওয়া না থাকে।
বুঝছেন? এটা আমরা ডান করি। ও সরি, ইমেল আছে, সরি। ইমেলটা হচ্ছে কি, ইমেলটা ওই যে ওইটাই, ইমেলে কি লিখবেন সেটাই ইমেল। ইমেলে দেখেন এখানে আপনার ইমেলটা কিভাবে যাবে, হ্যাঁ, একটা ফুল ডিটেল আর একটা হচ্ছে স্টেটমেন্ট, সরি সামারাইজ ডিটেল, আর একটা হচ্ছে পিডিএফ অ্যাটাচ। এটা যদি আমরা টিক দেই তাহলে আপনার ইমেইলের বডিতে তো এটা লেখাই থাকবে, পাশাপাশি যেটা আমরা এখন বানাইলাম ইনভয়েসটা, এটা ইমেলে অ্যাটাচমেন্ট হিসেবে যাবে। কোনটা দিলে ভালো? হ্যাঁ, মানে আমরা ক্লায়েন্টকে পিডিএফ না এটা ক্লায়েন্ট যেভাবে চাবে যে আমার ভাই এটা তো বডিতে লেখা থাকবে, অ্যাটাচমেন্ট আমার পিডিএফ যাবে, আমার তো শুধু এখানে টিক দেওয়া, তো পিডিএফ চলে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে দেখেন বলছে কি নাম কিভাবে সম্বোধন করবেন, ডিআর লিখবেন না টু লিখবেন, লিখতে পারেন। ফুল নেম আসবে তার, ক্লায়েন্টের কাস্টমারের ফুল নেম চলে আসবে। আর এই যে এই মেসেজটা আপনি কাস্টমাইজ করতে হবে, তাকে যে আপনি ইনভয়েস পাঠাচ্ছেন, তাকে যে আপনি ইনভয়েসের মেইলের বডিতে কী লেখা থাকবে, ইমেল যে পাঠাবেন ইমেলের বডিতে কী লেখা থাকবে, বুঝছেন? সাথে তো অ্যাটাচমেন্ট হিসেবে ওই ইনভয়েস যেটা আমরা বানালাম ওটা তো যাবেই, পাশাপাশি এই এটা কী লেখা থাকবে এইটা আপনার এখানে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা রিমাইন্ডার ইমেল, যদি আপনি রিমাইন্ডার দিতে চান তাহলে সেই রিমাইন্ডার ইমেল, এটা কিন্তু উপরে স্ট্যান্ডার্ড ইমেল চলে গেছে, নিচের এটা হলো রিমাইন্ডার ইমেল। রিমাইন্ডার ইমেলে আপনি কি লিখবেন এটা লিখে দিতে পারেন। এইটা আপনাকে আমি বলি, এইটা আপনার ওইভাবে সেট করার দরকার নেই, কারণ প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে তো আপনি একই কথা বলবেন না, তাই না? যখন কোনো কাস্টমারকে এটা পাঠাবেন তখন আপনি এডিট করেই পাঠাবেন, বুঝতে পারলেন? যখন কাজ সেভেন সেন্ড আসবে তখন মেসেজটা যখন নিচে দেখাবে তখন এই মেসেজটা আপনি এডিট করেই পাঠাবেন, কারণ প্রতিটা কাস্টমারের সাথে কি আপনার একই কথা হবে, একইভাবে ট্রিট করা কি ঠিক হবে প্রতিটা কাস্টমারকে? কি বন্ধ করে দিন, আমি তো করি বন্ধ হয়ে গেছে। ঠিক অনেকে বন্ধ করছে। এনিওয়ে, তো এটা কি বুঝতে পারলেন ইমেলটা? এখন আমরা প্রিভিউ পিডিএফটা দেখি, যে পিডিএফটা আপনি পাঠাবেন বলতেছেন অ্যাটাচমেন্টে, সেটা দেখতে কেমন হবে দেখি। ঠিক আছে, প্রিভিউ পিডিএফে দিছি। ও আচ্ছা, এটা দেখাবে না, কারণ আমার এটা তো এই ব্রাউজারে ওপেন, আমার এই ব্রাউজারে ওপেন, ও বলতেছে দুই জায়গায় তুমি আসো, এটা বুঝছেন কেন দেখাচ্ছে না? বুঝলেন, এটা হচ্ছে কি অপেরাতে আমার এটা ওপেন করা, আমার এটা আবার সাফারিতেও লগ ইন করা, একই লোক দুই জায়গায় তুমি কিভাবে কাজ করতেছো, এই জন্য এটা দেখাচ্ছে না। আচ্ছা ওকে, দাঁড়ান এক মিনিট, এক মিনিট। আচ্ছা এখানে দেখেন আপনি যাবেন হলো রিপোর্টে, রিপোর্টে যাওয়ার পর লিখবেন রিকনসিলেশন রিপোর্ট। আপনি শুধু রিকন লিখলেই বাকিটা চলে যাবে। এই রিকনসিলেশন রিপোর্টে ক্লিক করবেন। আচ্ছা এইখানে আমার এই অ্যাকাউন্টে আমার কোনো এখনো ব্যাংক অ্যাড করা নাই বা রিকনসিলেশন রিপোর্ট নাই, ওই জন্য বলতেছে এটা আগে স্টার্ট করো। হ্যাঁ, তো আপনাদেরগুলোতে ওই ওখানে রিকন লিখে সার্চ করলে আসবে, তারপরে আপনার কি আসবে ডেট, উপরে কিন্তু ডেটের অপশনটা আসবে। আপনি ধরেন রিকনসিলেশন করছেন অগাস্ট মাসের, তাহলে আপনার অগাস্ট 2024, তাই না? তাহলে অগাস্টের 1 তারিখ থেকে অগাস্টের 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করে রান রিপোর্ট দিলেই কিন্তু আপনার রিকনসিলেশন রিপোর্টটা চলে যাবে। আছে না? আমি এই অ্যাকাউন্টের সাথে এটা রিকনসাইল করতে চাচ্ছি। এখন আমি যখন আবার আমি দেখা যাচ্ছে এপ্রিলের পরে আরেকটা মাস জুনে গেলাম, মে মাসেরটা আমি রিকনসাইল করব, তখন ওই সেম অ্যাকাউন্টে সেম করতে পারছিলাম না কেন স্যার? পাচ্ছিলেন না? না, আমি তিনটা ওরকম চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করছি, ওখানে একটা ট্রানজাকশন করছি, দেন করছি। আমি স্যার এক অ্যাকাউন্টে করছি। এই প্রবলেম তো আমি আগে শুনি নাই, এটা এরকম হলো কেন? মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে ওয়েলস ফার্গোটা, ধরেন আপনি এপ্রিলটা করছেন, মেটা করবেন, তখন ওয়েলস চার্ট অফ অ্যাকাউন্টে ওয়েলস ফার্গোটা শো করে না। ওটা নিচ্ছে না, শো করে ঠিকই, বাট ওটা নিচ্ছে না। পরে আমি
না এরকম আমি তো এক অ্যাকাউন্টই করছি আর কি। আচ্ছা, এটা আমার একটু দেখতে হবে কেন এরকম হইলো। স্যার, হ্যাঁ, নর্মালি ধরেন আপনি একটা ব্যাংকে আপনি মে মাস করছেন, মে মাসের যেটা আপনার ক্লোজিং ব্যালেন্স হয়েছে, যখন আপনি পরের মাসে মে জুনের যেটা করতে যাবেন তখন ওটা অটোমেটিক্যালি ওপেনিং ব্যালেন্স হিসেবে ওটা চলে আসবে। কিন্তু আমি তো ওই যে যেহেতু আমি ৩টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু ৩টাতে করেছি। না, ওইটা তো আপনি সিলেক্ট করতে পারছিলেন না বলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট এটা কেন হচ্ছে এটা, আচ্ছা আমি এটা ফিডব্যাক দিব আপনাকে, দেখি একটু। হুম। স্যার ওই আজকে ইয়েটা দিয়ে দিই প্রজেক্ট প্রজেক্ট তো দিবেনি স্যার, ওয়েলস ফার্গো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আছে যে ডেল্টা ডেল হেলথ কেয়ার। হেলথ কেয়ার আমি ওটাই করে হলো স্যার। ওয়েট ওয়েট ওয়েট। নতুন ফেসবুকে আমি যদি আরেকটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করতে চাচ্ছিলাম আর কি, ভাইয়াটা একটা দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি ওটা তো আসলে ভিডিওটা ইয়ে হয়নি, তো আমি আমার আরেকটা মেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখতে চাচ্ছিলাম। আমাকে একটু যদি দেখিয়ে দিতেন। একটা মানে আমি মানে অ্যাকাউন্ট ওপেন করাটা, আচ্ছা আচ্ছা, মানে ওকে, শুরুর দিকে যেভাবে ফ্রি ট্রায়ালের ইন্টারফেসটা আগের মতো আর নাই, ট্রাই করেছিলাম, খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার আমাদের স্যার এই গ্রুপের মধ্যে স্যার ওই যে স্যার আপনি তো স্যার তুমি আর সঙ্গে সঙ্গে লিঙ্কটা দিয়ে দেন হ্যাঁ স্যার আমাদের ভালোর জন্য। হ্যাঁ, আমি স্যার ওই দিন গোল পাকাই গেছি মানে এই লিঙ্ক কোনটা স্যার, আমি একবার লিখছি ও মেসেজে স্যার, এটা আমি আচ্ছা দাঁড়ান, আমি যেন আপনাদেরকে কি দিব, প্রথমে হচ্ছে স্যার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক তাই তো? স্টেটমেন্ট একটু দেন, তারপর স্যার প্রজেক্ট। প্রজেক্ট আজকে হবে না, কারণ আজকে এই প্রজেক্ট বুঝাই দিতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। আচ্ছা তাহলে স্যার কাল স্যার আপনি প্রজেক্টটা দিয়ে দেন, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসছে ডেল্টা হেলথ কেয়ারের নাম এখানে, আসছে না? ঠিক আছে। সেখানে তোদের 3টা মাসে। হ্যাঁ, তিনটাই ডেল্টা হেলথ কেয়ার নামই আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন স্যার ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড আসে অবশ্য, এবার লিমিটেড দিয়ে না কোনো কোনো সমস্যা সমস্যা হবে নেই, তো না? কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এটা কিসের সমস্যা হবে বলেন তো, কি নিয়ে সমস্যা হবে? এটা তো আপনি কোথাও আমরা ক্লায়েন্টের কাজ করতেছেন না, কিচ্ছু হবে না, কোন আর ভয় পান কেন? কিচ্ছু হবে না। ঠিক আছে। ক্লায়েন্টের কি এত সময় আছে? আপনি কোন স্টেটমেন্ট দিয়ে করছেন? বসে বসে মিলানোর টাইমই নাই। এত সময় ক্লায়েন্ট আপনাকে কখনোই দিবে না, জি, ভয় পান না, কোনো সমস্যা নেই। জি, জি, করে ও এটা 18 না, সরি সরি, আবার 6012, এই যেটা। এই যে, ওকে, এটা দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে আপনি জানতে চাচ্ছিলেন যে অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবেন, তাই তো? না, স্যার আমাদের স্যার আপনার মানে করেন স্যার, আমি একটু বলি, হ্যাঁ? হুম স্যার এই যে আমরা এই কুইক বুক জেরো এগুলা আমরা স্যার আমাদের তো সার্টিফিকেটের প্রয়োজন এখন বেশি দিন হয় না। হুম আমরা এগুলো মানে কন্টিনিউয়াসলি যদি মনে রাখতে চাই, হুম বা 1 বছর 1.5 বছর পরে আমরা মানে স্যার আপনি যখন বলছিলেন যে ভালো একটা কোনো কিছু বা পাবেন বা আশা হুম। আমার যাতে এই কুইক বুকের কারণে যাতে আমার সবসময় আয়ত্তে থাকে, মানে আমি কি করবো প্রত্যেক মান্থে বা প্রত্যেক সপ্তাহে বা আচ্ছা, বলতেছি। আসে না? আপনি কি বুঝতে পারতেছেন? লিমিটেড। এই জায়গায় আসছে তো, হ্যাঁ, এখানে এসেছে, ফ্রিটা খুঁজে পাচ্ছি না। মান্থের প্রাইস প্ল্যান্স অ্যান্ড প্রাইস। হ্যাঁ, একটু ওয়েট করেন, প্ল্যান্স অ্যান্ড প্রাইস। স্যার এই যে 1 মান্থ ফ্রিটা ওই ওই দিন আসলে 3 মাস আর আজকে আবার 2 মাস এটা বিভিন্ন সময় এটা মানে হয়। কি একটা অবস্থা। এই যে এইটাকে আপনার এই জায়গায় আনতে হবে। এখন দেখেন এগুলো সব জিরো হয়ে গেছে। এই যে আপনি মনে হয় এইখানে ক্লিক করতে ভুলে গেছিলেন, এখানে এখানে ক্লিক করে ফ্রি ফর 1 মান্থে আনতে হবে, আনলে দেখেন সব জিরো হয়ে গেছে। এখন চুজ এ প্ল্যান, পেরোল দিবেন।
তো অ্যাকাউন্টিং ভার্সনের কোনো কাজ না, সার্টিফিকেট তো আছে। হ্যাঁ, এই যে ডিফারেন্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। এখন আপনি নতুন একটা email। এখানে নতুন একটা ইমেল দিবেন। আমারটাতে এখন একটু প্রবলেম আছে, আমি করতে গেলে আটকে যাবে। ইমেল দিয়ে সাইন ইন করবেন, সাইন ইন দিয়ে ফোন নাম্বারটা কীভাবে দেবেন এটা মনে আছে তো? তাহলে এটুকু ক্লিয়ার। হ্যাঁ, আপনি সব ঠিক আছে তো আপনার? এখন মানুষ বেশি নাই, আপনি কোনো সমস্যা থাকলে বলেন, সমাধান হবে ইনশাল্লাহ। যদি দিয়ে দিব, আচ্ছা দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফাইবারের প্রবলেম সলভ হবে না। একটাও না, মানে একটাই ড্রাফটে রেখে রেখে একটু একটু করে কাজ করছি আর কি। এখন আপনি সিলেক্ট করবেন। এটা তো আসলে খুব টাফ ডিসিশন আসলে। এটা মানে ইনস্ট্যান্টলি বলা যায় না, এটা তবে আপনাকে মোটামুটি প্রিপারেশন ও কোনো মানে যেতে যেতে হবেই, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে। কিছু করার নাই। একটা জব ছেড়ে আর কতদিন সমস্যা হচ্ছে যে ওনার কাজ ঢাকায় নাই, এনার কাজ সিলেটে নাই। এটা একটা কেমন না? আর আমার হাজবেন্ডের অলমোস্ট সব বৃহস্পতিবার ওর ওর আবার ছুটি একদিন, আমার 2 দিন। ও তাকে কষ্ট করে একদিনের জন্য আমি আসতে হয়। একটা জিনিস একটু দেখলাম, আমার স্যার একটা ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং করে মানে একটা স্যার ঢাকার মধ্যে আর থাকতে পারলো না। এই এক বাজে অবস্থা। ইঞ্জিনিয়ারিং করে ঢাকার মধ্যে থাকতে পারবে না তো, কারণ মানে ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে আপনার প্ল্যান্টে, মূলত হ্যাঁ, প্ল্যান্টে বা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে। তো প্ল্যান্ট তো আর ঢাকার মধ্যে হবে না। নর্থ সাউথে করে স্যার ওই যে গাজীপুরে তাও স্কোয়ারে আছে, মানে স্যার ফ্যাক্টরিতে হেড অফিসে কি সুন্দর সিস্টেম। হেড অফিসে তো স্যার সবাই তো হেড অফিসে বসার আশা করে, কোনো কথা হলে মানে আমার তা একটু বলে ভালো। আরেকটা ইয়াই করে যে আমরা তো মানে গাজীপুরে বলে রয়েছি, ঢাকা আসতে পারতেছি না, কিরকম আচ্ছা, ইঞ্জিনিয়ারিং দেখেন আপনাদের গ্রুপে আমি এটা শেয়ার করতেছি। স্যার আমার এটা প্রাইভেটই দিচ্ছে না। হ্যাঁ, এতগুলো ডাটা তো আপনার ইয়েতে যাবে না। আচ্ছা আচ্ছা। আমাদের পেছনে কয়েকটা ভাইয়া বসতো, ওনারা ডান, ওনাদেরকে প্রজেক্ট করতে দিছি, প্রজেক্ট নিয়ে গেছে, এখন পর্যন্ত কেউ জমা দেয়নি। জমা দেন প্রজেক্টটা স্যার মানে বুঝে এই ৬,০০০ থেকে যে ৬,০২২ হুম, পর্যন্ত হচ্ছে এখন প্রযুক্তি আরম্ভ হচ্ছে, এরকম কজন না না না, এরকম মানে আপনার যেমন আপনাদের আগের ব্যাচ ছিল হচ্ছে 6006, তারপরের ব্যাচ হচ্ছে মাঝখানে আবার অন্যান্য ব্যাচ গেছে, ধরেন ডিজিটাল মার্কেটিং গেছে, অন্যান্য ব্যাচ গেছে। তারপর হচ্ছে আপনার 6012, মানে 6-এর পর 12 হচ্ছে এএমএস এর কোর্স, 12-র পরে আছে 18, তারপর আছে 22। এইটা এর মধ্যে যা আছে এগুলো আগে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নামাবেন, নামায় বোঝার চেষ্টা করবেন এটা কী আছে। এই প্রজেক্ট বুঝাতে গেলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রজেক্ট আমি বুঝাই দিব, তারপর প্রজেক্ট করবেন, আমাকে কোনো প্রশ্ন করবেন না, নিজের মাথায় যা বুদ্ধি আসে। এটা তো এমন না যে আপনি প্রজেক্টে এখানে কোনো কিছু ভুল করলে আপনার বেতন কাটা দেবে, চাকরি চলে যাবে না। যা আসবে নিজের মাথায় করবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সবার রেজাল্ট কিন্তু এক নাও হতে পারে। আপনি আপার সাথে মিলাচ্ছেন, আপা বললো ভাই আমার তো এটা অ্যাকাউন্টস পে বলে এত টাকা, অ্যাকাউন্টস পে বলে এত টাকা কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। এক্সপেন্স আপনার সাথে নাও মিলতে পারে, কারণ উনি একটা এক্সপেন্স দেখাচ্ছে একরকম, আপনি একটা এক্সপেন্স দেখাচ্ছেন আরেকরকম। রিপোর্ট রান করলে দেখবেন যে ওনার এক্সপেন্সের হিসাব আলাদা, আপনার এক্সপেন্সের হিসাব আলাদা। তার মানে যে উনি ভুল আপনি রাইট, আপনি ভুল উনি রাইট, ব্যাপারটা কিন্তু তা না। আপনার লজিক ঠিক থাকলে দুইজনই রাইট। ওকে, অমুকে উত্তর কত দিছে খ, আমারটাতে গ দিছি, এখন তো হইল না, ব্যাপারটা কিন্তু তা না। বুঝতে পারলেন কি? যার কারণে আপনারা কোনো জটিল চিন্তা করবেন না, সব কিছু সহজভাবে চিন্তা করবেন, ফার্স্টে মাথায় যেটা আসবে সেই কাজটা করবেন।
এখানে তো ভুল হলে তো কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন কি? ভুল হলে কোনো সমস্যা নাই, ভুল হবে আবার দেখবো আবার করবো। আমি নিজে এই প্রজেক্ট 3 বার করছি, প্রথমবার বুঝছেন, আমি ফুল প্রজেক্ট করে এসে ব্যাংক রিকনসিলিয়েশনে আমার যে পাচ্ছে একটু বেদাল। এখন এখানে এন্ট্রি কিন্তু আপনাদের তো 10টা 12টা আইটেমে শিখেছি না, এখানে এন্ট্রি আছে অনেকগুলো, 200-র উপরে এন্ট্রি আছে ব্যাংক রিকনসিলিয়েশন, ঠিক আছে? এখন এই 200 এন্ট্রির কোথায় ভুল হয়েছে এটা আমি আর ধরতে পারছি না। আমি 2 রাত ঘুমাই নাই, 2 রাত আমি একটা একটা করে এন্ট্রি, 2টা ব্যাংক, একটা ব্যাংকের মনে করেন 200 করে 400 এন্ট্রি, আমি একটা একটা করে খুঁজছি, কুইকবুকের সাথে একটা একটা করে মিলাইছি, কিন্তু আমি ধরতে পারি নাই। শেষে করছি কি, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি, খুলে আবার শুরু করছি। আমার সময় ছিল 4 দিন। প্রথম 3 দিন ধরে আমি, প্রথম দিন আমি করে ফেলছি, 2 দিন আমি খালি এটা খুঁজছি, ধরতে পারিনি। লাস্টে আবার পুরোটা করছি। আমাদের স্যার সময় কতটুকু? এক সপ্তাহ। জি, সময় করতে পারবেন না তো, আনলিমিটেড হবে কেমনি? আপনার সময় 1 মাস, ট্রায়াল তো 1 মাসের বেশি থাকবে না। এক মাস তো অনেক। হ্যাঁ, 1 মাস করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে করেন, সমস্যা নেই। এক মাস মানে এক সপ্তাহের মধ্যে বললে তো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি 2 দিনে করে দিতে পারেন, দেন। রিকনসিলিয়েশনটা যখন স্যার করছিলেন, এখন তো ওই যে রিকন হেল্প আছে, এটা সিএসবি করাই আছে, অসুবিধা নেই। এটা আপনার কনভার্ট করতে হবে না, সিএসবি করাই আছে। রিকন হেল্পে আমি একটু করছিলাম, করে আমি ওরা দিলাম, মানে আমি একটা টেকনিক করে বিভিন্ন সিস্টেমে নিয়ে আসছি। মানে ওটা এখনো আন্ডার ডেভেলপ, তো ওটা এখনো ফাইনাল হয় নাই, হচ্ছে আস্তে আস্তে। আমার কাছে আইসা পড়ছে, আমিও স্যার 220 একদিন মানে আমার যতটুকু রিকন হেল্প যদি আমাকে ডেসক্রিপশন আর অ্যামাউন্ট যদি ঠিক করে দেয়, হ্যাঁ, আর আমি যদি -1 যে প্লাস মাইনাস যদি ঠিক করে নিতে পারি, ডেট আমি কিভাবে ইয়া করতে হয়। আচ্ছা, তাহলে তো হয়েছেই। 10 মিনিটে 400 দিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে। স্যার আমাকে একটা অ্যাডভাইস দিতে হবে। বলেন। আমি যদি আগামী মাসে রেজিগনেশন দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমি ডিসেম্বরে টাকা 2 মাস আগে আমাদের জানাতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি ডিসেম্বরের 1 তারিখে ঢাকা থেকে চলে যাবো হুম, শ্রীলঙ্কা। সেক্ষেত্রে আমি যদি কোর্স রিলেটেড যে কোনো কিছুতে অনলাইনে এনরোল করা বা অনলাইনে আপনার সাপোর্ট পাওয়া, এটা আচ্ছা। এটা যেটা করতে হবে কি, আপনি যদি হুট করে আমাকে বলেন যে ভাই আমার এই প্রবলেম, এটা আমার জন্য একটু টাফ, বাট আপনি যদি আমাকে ধরেন, এটা ইমার্জেন্সিতে হতে পারে, ধরেন আপনি একটা ক্লায়েন্ট নক দিচ্ছে, আপনি এখন রিপ্লাই দিবেন, আপনি আমাকে তখন কি করতে হবে, তখন ডিরেক্ট আমাকে ফোন দিতে হবে। আমাকে ফোন দিবেন, আমি 1 বার ধরে নিয়ে 2 বার ধরে দিতে থাকবেন ফোন, ঠিক আছে? আমি আর হয় কি, ম্যাক্সিমাম সময় ফোনটা আমার সাইলেন্ট করা থাকে, অথবা ফোনটা আমার ব্যাগের মধ্যে থাকে, আমি অনেক সময় খুঁজেও পাই না। হ্যাঁ, তো এরকম আপনি যেটা আমার ইনস্ট্যান্ট দরকার, তখন আমাকে ফোন দিতে থাকবেন। আমি কোনো এক সময় ধরে ফেলবো, ভাই মাঝে মাঝে ফোন দেয়, আমি ধরেন কি আছি, আমি ধরেন একটা পেরোল রিপোর্টের মধ্যে আছি, ভাই ফোন দিচ্ছি, আমি দেখতেছি কিন্তু, হ্যাঁ, আচ্ছা একটু পরে ধরি, আমি পেরোল রিপোর্টের মধ্যে আছি। কালকে যেমন শুক্রবারে যখন ফোন দিয়েছেন, তখন আমি এই জায়গায় বসা ক্লাসে, এই জন্য ধরতে পারিনি। তো পরে অনেক সময় আবার ভুলে যাই, কিন্তু উনি আমাকে রিচ করে কোনো না কোনোভাবে। ওকে, এখন হচ্ছে আপনাকে ইমার্জেন্সি হলে এইভাবে আমাকে রিচ করে নিতে হবে। আর যদি এমন হয় যে ভাই আপনার আমার 10 মিনিট সময় দরকার, আধা ঘন্টা সময় দরকার, একসাথে একটু বসতে হবে, অনলাইনে বসতে হবে, তাহলে আপনাকে একটু আমাকে 2-1 দিন আগে জানাতে হবে। কারণ আমি কোন দিন সময় পাবো, আমি আপনাকে বলবো আপা আজকে হবে না, কালকে হবে, পরশু দিন হবে, একসাথে বসে আপনাকে এটা সলভ করে দেবো, ঠিক আছে? এটা করতে পারবো। আচ্ছা স্যার, আমার ইংলিশের স্কিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এখন সেক্ষেত্রে হচ্ছে আমি 2 মাস হাতে রেখে তার যদিও মুভ করছি, আমার একটা মানে একদম পুরো রেডি ক্যারিয়ার ছেড়ে চলে যাওয়া, বুঝতে পারছেন আমার মেন্টালি কি অবস্থা আর কি। এবং আলহামদুলিল্লাহ আমি আমার পড়াশোনা শেষ করার পরে 15 ডেজও বেকার ছিলাম না। আচ্ছা, আসার সাথে আপনি সাথে রাজশাহী ইউনিভার্সিটি থেকে, তাই তো? আচ্ছা, আর বাড়ি কি রাজশাহীতেই? না, আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর, আচ্ছা, ওকে। এখন করে যেহেতু ফ্যামিলির একটা ইস্যু আছে, সব মিলিয়ে যেটা এইটা আসলে আপা, আসলে এটা একদম বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে মানে কি বলবো, এই কম্প্রোমাইজ আপনাকেই করতে হবে। এছাড়া মানে সেকেন্ড কোনো অপশন যদি বলেন, আসলে নাই, মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে, ঠিক আছে? তো এখন আমি আপনাকে বলি, আপনি রেজিগনেশন দেন,
বৃষ্টি আসলো নাকি? রেজিগনেশন দেন, আপনি ওই 2 মাসের যে টাইম পিরিয়ডটা আছে না, এটা 3 মাস করেন, জানুয়ারি থেকে দেন। আসলে এক মাস আমি মাঝে ডিসেম্বরটা যদি নিই, ডিসেম্বরে বেসিক্যালি আমার কিছুই হবে না। ডিসেম্বরে আমার অফিস থেকে বাসায় যেতে 9টা বাজে। ও আচ্ছা, ডিসেম্বরের প্রেশারটা বেশি থাকে। অনেক বেশি প্রেশার। তাহলে ওই ভেজাল নেওয়ার দরকার নেই, যেহেতু আপনি ছেড়েই দিবেন, খামোখা ওই 1 মাসের এই ভেজালটা নেওয়ার দরকার নেই। এখন আপনাকে আমি বলি, আপনি লিঙ্কডইনের যে সিস্টেমটা বলছি না, এইটাতে আপনি এখন থেকেই জোর দেন, ঠিক আছে? এইটাতে আপনি এখন থেকে জোর দিলে, যদি রিমোট জব একটা হয়ে যায়, হ্যাঁ, ধরেন আপনি 6 মাস টাইম নেবেন, আপনি 6 মাস টাইম নিয়ে যদি একটা রিমোট জব হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে টাইমের ওই বাধ্যবাধকতা থাকবে না, অফিস যাতায়াতের একটা টাইম সেটা থাকবে না, আপনি বাসায় বসে থেকে আপনার ফ্রি টাইমে, ধরেন যে আপনাকে রিমোট জবে সারাদিনে আপনাকে এন্ট্রি দেয় 50টা, ধরেন 50টা ইনভয়েস করতে হয়, কথা কথা বলতেছি, হ্যাঁ, 50টা ইনভয়েস করতে হয়। আপনি যেটা করবেন, সারাদিনে ও ওখান থেকে পাঠাচ্ছে, আপনি ধরেন একটা বাসায় একটা কাজ করতেছেন, এর ফাঁকে ফাঁকে কাজ করে ফেলতেছেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিচ্ছেন, তারপর আপনি ধরেন রান্না করছেন, কথা কথা, হ্যাঁ, আপনি রান্নাটা বসাই দিয়ে একটু বসলেন, আচ্ছা ওকে ফাইন, এই ডেটে দিচ্ছে, চট করে করে ফেলে আবার চলে গেলেন, হ্যাঁ। এখন আপনাকে বলি, ধরেন আপনি যে সব কাজ কুইক বুকেরই পাবেন তাও নাও হতে পারে। এখন ধরেন অন্য একটা সফটওয়্যারের কাজ, একজনের সাথে আপনি যোগাযোগ করেন, সে বললো আমরা তো ফ্রেশ বুক ইউজ করি, এগুলো কিন্তু মানে অ্যাকাউন্টিং বেসিকের বাইরে কিছু নাই, আপনার ঘাবড়ানোর কিছু নেই। ফেসবুক ওকে ঠিক আছে, সময় অসুবিধা নেই, তুমি আমাকে 3 দিন সময় দাও, 4 দিন সময় দাও, আপনি ঘাটেন ফেসবুকটা কি জিনিস। ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি দেখলেই তখন বুঝতে পারবেন, আপনি যেহেতু এখানে ডিটেলে দেখছেন, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে একটার হয়তো বা ইনভয়েসটা উপরের বাম পাশে আছে আর ইনভয়েসের নিচের ডান পাশে আছে, এই তফাৎ হবে প্রতিটা সফটওয়্যার, বুঝতে পারছেন? এই যে আপনি কুইক বুক আর জেরো যখন করতেছেন, জেরোতেও কিন্তু এই একই জিনিস, ইনভয়েস বিল দুইটাই জিনিস। এর বাইরে কিছু জার্নালে কিছু ম্যানুয়াল এন্ট্রি করা যায়, এই তো, আর রিপোর্ট রান করা যায়, ঘুরে ফিরে এই কটা জিনিস। অ্যাডিশনাল ফিচার কিছু আছে, সেই অ্যাডিশনাল ফিচারগুলো আপনি দেখতে দেখতে এমনি শিখে যাবেন, যার কারণে যদি আপনার কুইক বুক জেরোর বাইরেও কিছু আসে, জোহো বুক আসে, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এগুলো এগুলো কিন্তু সহজ জিনিস। এই জন্য আমি শুরুতেই আপনাদের যখন প্রথম দিকে আমি বলছিলাম যে এই সফটওয়্যার শিখে কেউ দেউলিয়া হবেন না, এই সফটওয়্যার শিখলে আপনার কোনো না কোনো কাজে লাগবে। সফটওয়্যার মধ্যে কি অ্যাকাউন্টিং বেসিকের বাইরে তো কোনো সফটওয়্যার নেই, অ্যাকাউন্টিং বেসিক তো সেম, কারণ অ্যাকাউন্টিং বেসিক যদি সেম হয়, তাহলে ওই অ্যাকাউন্টিং বেসিক ওই সফটওয়্যারে কোথায় এন্ট্রি দিতে হয় শুধু এটুকু খুঁজে পেলেই তো আপনার হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো আপনি আসলে ওই মানে ফাইবার আপওয়ার্ক এটা লাভ নেই, ফাইবার আপওয়ার্কে ওই সারা রাত জেগে জেগে বসে থাকবেন, কে কবে নক দিবে, বলবে যে ভাই $5 কাজ তুমি $2 করে দাও, $2 তুলতেও পারবেন না, এরকম অনেক ঝামেলা আছে। এর থেকে আপনি শিওর শটে যান। আপনাকে একটা গল্প বলি, ধরেন আমি একবার গেছি এই যে 300 ফিট রোডের শেষ, মানে কাঞ্চন ব্রিজ, চেনেন কেউ, নাম শুনছেন? কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজের ওখানে আমি একসময় থাকতাম আর কি, হ্যাঁ, আমার বাসা ছিল ওখানে, আমি তখন একটা কারণে ওইদিকে থাকতাম, 300 ফিট হওয়ার এই রোডটা দিয়ে আমি রেগুলার যাতায়াত করতাম। তো যাই হোক, আমি এদিকে আসার পরে আমার ওইখানে একটা কাজে আমি গেছি, তো ব্রিজের উপর প্রচণ্ড জ্যাম, তো আমি আবার শর্টকাট রাস্তা চিনি, ওই নৌকা দিয়ে নদী পার হয়ে পাশে যাওয়া যায়, তো আমি ওখানে গেছি, ওপারে গেছি, যে যখন ফেরত আসবো, তো তখন হয়েছে কি, ওই ট্রলারগুলো আছে, ট্রলারে 6 জন না হলে সে পার হবে না, কারণ লোক আছে 2 জন। এখন এমন হতে পারে যে 2 মিনিটের মধ্যে 6 জন হতে পারে, আবার এমন হতে পারে 20 মিনিটও লাগতে পারে 6 জন হতে। আবার ঠিক পাশেই ছোট ছোট নৌকা আছে যারা হাতে পার হয়, মানে হাতে বৈঠা দিয়ে পার হয়। এখন ধরেন এখানে আবার 2 জন হলে এরা চলে যাচ্ছে, মানে আপনি যদি হাতের নৌকায় পার হন, তাহলে কনফার্ম আপনি 10 মিনিটের মাথায় ওপাশে পৌঁছে যাবেন, কনফার্ম। আর যদি আপনি এখানে এখানে বসে থাকেন, তাহলে আপনার 2 মিনিটও লাগতে পারে, 20 মিনিটও লাগতে পারে। ওকে, আপনি এখন কোনটা চুজ করবেন? শিওর শট। শিওর শট। এমনও হতে পারে, এটা হয়েছেও তাই, আমি মাঝে মাঝে থাকতে ওই ট্রলে লোক ভরে গেছে, ও কিন্তু আগে পৌঁছে গেছে, বাট এইটা আমার জন্য কিন্তু রাইট ডিসিশন না। আমি একটা জিনিস জানি, 10 মিনিটে পৌঁছাবো, আমি কিন্তু পরিকল্পনা করতে পারতেছি 10 মিনিটের পরে পৌঁছে আমি কি করতে পারবো, বাট এখানে বসে থেকে কিন্তু আমি পরিকল্পনা করতে পারতেছি না।
বুঝছেন? ও আমার আগে চলে গেছে, তারপরও আমার এই ডিসিশন রাইট। আপনি যদি আফসোস করেন, ইস আর ২ টা মিনিট বসে থাকলে ওখানে চলে যেতে পারতাম। হ্যাঁ? ওটা কিন্তু সিওর ছিল না। আপনি আরো ২০ মিনিটও লাগতে পারত। বুঝছেন? তো এই জিনিসগুলা এইভাবে চিন্তা করেন। আরেকজন চট করে চলে গেছে বলে আপনি আফসোস করে ফেললেন, আহারে ও চলে গেল, আমি তো ওখানে বসে থাকলে চলে যেতে পারতাম। বিষয়টা আসলে এরকম। ওকে? এইজন্য আমি বলি LinkedIn এ যোগ দেন। LinkedIn এ আপনি ওই আমার ভিডিওটা দেখেন লাস্টের দিকে সেলস নেভিগেটর আর হচ্ছে আহ, লিঙ্কডইন হেল্পার বলে এটাকে, লিঙ্কডইন হেল্পার। হেল্পার কি করে? আপনি ঘুমিয়ে আছেন, ও কাজ করবে। আপনি মেসেজ টাইপও লিখে দিচ্ছেন যে কেউ একজন মেসেজ দিলে ফার্স্ট রিপ্লাইটা এইভাবে যাবে, অটোমেটিক রিপ্লাই চলে যাবে। এটা 15 দিনের জন্য ফ্রি পাবেন আপনি। আপনার 15 দিন হলেই তো হয়। আপনি 15 দিনে লিঙ্ক সেলস নেভিগেটর দিয়ে আপনি আগে 5,000 লোক সার্চ করবেন। 5,000 লোক কি কুইক বুক রিলেটেড লোক সার্চ করবেন। ওখানে দেখবেন যে যখন আপনি সেলস নেভিগেটর আপনি 1 মাসের জন্য ফ্রি নেবেন, এখানে আপনি এখন কি পান? সার্চ করলে পান যে হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, এর বেশি কিছু পান না। ওইখানে আপনি ফিল্টার করা কমপক্ষে 100টা অপশন পাবেন। কীভাবে ফিল্টার করতে চান আপনি? আপনি শুধু ইউএসএ, আমেরিকা, কুইক বুক লিখে এগুলো সার্চ করলে রিলেটেড ব্যক্তিগুলোকে আপনি পেয়ে যাবেন। আপনার প্রথম ৩-৪ দিনের কাজ হচ্ছে ওই রিলেটেড ব্যক্তিগুলোর ডাটাগুলোকে নামানো। সেটা আপনি এখন যেভাবেই বুঝেন। যদি আর কিছুই না বুঝেন, তাহলে ওই অ্যাকাউন্টের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি করে করে ওয়ার্ডে রাখবেন, যাতে ওই লিঙ্কে কপি করলে আপনি ওই ব্যক্তির অ্যাকাউন্টে যেতে পারেন। বুঝছেন? এখন আপনার প্রথম ৩-৪-৫ দিনের কাজ হচ্ছে যত বেশি লিড নামাইতে পারেন। লিড মানে হচ্ছে ওই ব্যক্তিগুলার লিঙ্কগুলা, এগুলো নামাবেন আগে। নামায় আপনি একদম ফুললি রেডি থাকবেন। ধরেন আপনি ৫০০ লোকের লিঙ্ক নামাইছেন, যেগুলোকে আপনি সার্চ করে করে বের করছেন, যে যারা কুইক বুক রিলেটেড অ্যাকাউন্টেন্টের কাজ করে। ঠিক আছে? এই ৫০০ লোকের মধ্যে আপনি প্রতিদিন আপনার ধরেন প্রতিদিন আপনি ১ ঘন্টা ২ ঘন্টা সময় বের করবেন। আপনার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, পেমেন্ট পাচ্ছেন না, বাট কাজ শুরু হয়ে গেছে। কি করবেন? তার ওই যে বললাম, তার প্রোফাইলটা একবার ভিউ করবেন, ১ মিনিট রেখে আবার আরেকজনের প্রোফাইল চলে যাবেন। আপনার কাজ কিন্তু এটা। এই কাজগুলো করতে থাকবেন। তার মানে ও দেখবে কি যে ২-১ দিন পর পরে আমার প্রোফাইলটা দেখতেছে। আপনি আস্তে আস্তে আপনি পরিচিত হবেন। তারপরে একটা করে লাইক করা শুরু করবেন। একবার গণহারে দিবেন না, একটা লাইক, একটা লাইক, একটা লাইক, এর একটা লাইক, ওর একটা লাইক, এভাবে আস্তে আস্তে সপ্তাহে ১টা ২টা করে দিবেন। দিতে দিতে হঠাৎ একদিন একটা কমেন্ট করবেন। কমেন্ট করার বুদ্ধি কি সেটা বলে দিচ্ছি। ওকে? কমেন্ট করুন। এইভাবে আস্তে আস্তে আপনি ১ থেকে ১.৫ মাস সময় নেবেন কিছু লোকের সাথে আপনার রিলেশন বিল্ড আপ করার। এগুলো কিন্তু বাংলাদেশি লোক না, এরা হচ্ছে ইউএস, কানাডা, ইউকের বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্মের লোকজন। ঠিক আছে? এটা করে আস্তে আস্তে আপনি তাদের সাথে সম্পর্ক বাড়ানোর পরে আপনি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠান। আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না? কানেকশন রিকোয়েস্ট পাঠান। এর মধ্যে যারা যারা আপনার কানেকশন অ্যাকসেপ্ট করবে, বুঝবেন যে এরা আপনাকে খেয়াল করছে, এরা আপনাকে মনে রাখছে। এই যে আপনি মাঝখানে অ্যাক্টিভিটিগুলো করছেন, বাকিরা আপনার মনে রাখেন, ওটা আপনার সাবজেক্ট, এটা বাদ। ঠিক আছে? এইভাবে যারা আপনার কানেকশন রিকোয়েস্ট করবে, করার পরে আপনি কিছুদিন তাদেরকে আবার ওরকম লাইক কমেন্ট করতে থাকেন। তো যখন আস্তে আস্তে আপনার অ্যাজ এ কানেক্টেড অবস্থা আপনি যখন তাদের সাথে পরিচিত হয়ে উঠবেন, তখন আপনি সুন্দর করে একটা প্রপোজাল লিখেন। এই প্রপোজালের ফরম্যাট গুগলে অনেক আছে, চ্যাট জিপিটির কাছ থেকে নেন। আপনি বিভিন্নভাবে নিয়ে একটু নিজে খেটে খেটে ইউনিক করেন জিনিসটা। সুন্দর প্রপোজাল লেখেন যে আমি, এবং সবাইকে সব দিবেন না। দেখবেন যে ওই লোকটা কোন দিকে যায়, আপনি তাকে বলবেন আমি ব্যাংক রিকনসিলেশন করতে পারি কুইক বুকে। আরেকজনকে লিখবেন আমি অ্যাকাউন্টস পেয়েবল জানি কুইক বুকে। আরেকজন লিখেন আমি অ্যাকাউন্টস রিসিভেবল জানি কুইক বুকে। আরেকজনকে বলেন আমি পেরোল জানি কুইক বুকে। কে কোন দিকের কাজ করে, তাকে সেই অনুযায়ী প্রপোজালগুলো পাঠান। এখন ধরেন আপনি 10টা লোককে প্রপোজাল পাঠালেন, 2জন রেসপন্স করছে, সমস্যা নাই, এই 2জনের সাথেই আপনি কথাবার্তা চালায় দেন। এই প্রথম 50 জন ফেল, প্রজেক্ট ডাম্প করেন, শেষ, অসুবিধা নেই। পরের 50 জন, এই যে লিড নাম্বার রাখছেন 500, পরের 50 জনে চলে যান। অথবা আপনি 2 দিন পর পর 50 জন করে চলে যেতে পারেন, আপনার কাছে লিস্ট করা থাকতে হবে। ঠিক আছে? এইভাবে গেলে পরে আপনি নিশ্চিত থাকেন 2 থেকে 3 বছর, 2 থেকে 3 মাস বা ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে আপনি একটা ভালো রিমোট জব পাবেন। বুঝছেন? এখন এটা আপনাদেরকে বলতেছি কেন, আপনাদের অ্যাকাউন্টিং এর বেসিক ঠিক আছে। এখন যে লোকটার অ্যাকাউন্টিং এর বেসিক ঠিক নাই, তাকে কিন্তু কথা বলে লাভ নেই। ওকে? কারণ সে অ্যাকাউন্টিং এর বেসিক ঠিক করতে তার সময় লাগবে 6 মাস। তার জন্য টাইম একটু বেশি দিতে হবে, তাই না?
এটাই হচ্ছে কথা। এত জোরে বৃষ্টি আসলে বেরোবো কেন? আপনার বাসা কোথায়? কাছে আছে আপনার এদিকেই? এখান থেকে মতিঝিল যান কিভাবে? রিক্সায়? ওরে আল্লাহ। ও, আপনার অফিস কি ওদিকেই, তাই তো? আচ্ছা, না না, আপনি ইয়া করবেন যে এখানে প্রশান্ত হসপিটাল আছে, সেই অফিসটা দিকে বলাটা বাদ দিয়ে চলে যাবেন। বলাটা বাস ওই ঠিক না, উনি বলতেছে হচ্ছে আপনার সিকিউরিটির কথা চিন্তা করে। অসুবিধা নেই, উনি অভ্যস্ত এইদিকে রিক্সা নিয়ে যেতে। নো প্রবলেম, নো প্রবলেম। আমি সাজানো করতাম তো ও, সেটিংস আছে, সেটিংসটা একটু শেষ করে দিই আপনাদের। তাহলে এই প্রজেক্টের জিনিসপত্র দিচ্ছি, এটা একটু দেখেন। তাহলে কুইক বুকের সেটিংসটা বুঝছেন তো, এই পোর্শনটা। আচ্ছা, জেরোর চেহারাটা ভালো না, কিন্তু জেরো আসলে অনেক কাজের একটা সফটওয়্যার। আমাকে ভয় দিয়ে দিচ্ছে। জেরো অনেক সহজ, ভয় যদি আপনি পান তাহলে জেরো কঠিন হয়ে যাবে, আপনি যদি ভয় না পান তাহলে জেরো সহজ থাকবে। মানে ছবির চেহারা দেখে মানে কত কিছু দেখেছে। না না, কিচ্ছু না, কিচ্ছু না, এগুলো সহজ, খুবই সহজ। আপনি আচ্ছা, এটা বলি, দেখেন এটা আপনারা একটু দেখে নেবেন। পেমেন্ট সার্ভিস, ইমেল সেটিংস বলছি, ওই যে ইমেল কাস্টমাইজ করা যায়, হ্যাঁ, এগুলো একটু দেখবেন। পে রানস মানে হচ্ছে এটা অন দ্য গোতে আপনি পেমেন্ট করতে পারেন, আর কিছু না, একটা অ্যাপ, জাস্ট একটা অ্যাপ থেকে আমরা পেমেন্ট করি না বিকাশ থেকে। এই পে রানস মানে ওই দৌড়ের উপর পেমেন্ট করা আর কি, মানে অন দ্য গোতে আপনি পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, 0 to 0 এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি, আর অন্য কেউ যদি জেরো ইউজার থাকে, 0 to 0 ডাটা ট্রান্সফার করা যায়। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে কাস্টম কানেক্টেড লিঙ্ক। আচ্ছা, এইটা আসলে আমাদের জন্য কাজের কিছু না, এটা আপনারা এমনি দেখে নিতে পারেন। কানেক্টেড যে লিঙ্কগুলো আছে সেগুলো কাস্টমাইজ করা যায়। ওকে, এখন আসেন মেইন সেটিংস আমরা করছি। হ্যাঁ, আপনারা যেটা করবেন, এই ভিডিও দেখে দেখে আপনারা একটু সেটিংসগুলো ঠিকঠাক করে আসবেন। নেক্সট ক্লাসে আমরা করবো কি, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার ট্যাক্স, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট বলে। জেরোতে কিন্তু বলে কি কন্ট্যাক্ট, জেরোতে কিন্তু সাপ্লায়ার আর কাস্টমার বলে না, জেরোতে থাকে কন্ট্যাক্ট নামে। জেরোতে কিন্তু আলাদা করে সাপ্লায়ার কাস্টমার অ্যাড করা যায় না, জেরোতে অ্যাড করতে হয় কন্ট্যাক্ট। তারপর যখন যার নামে আপনি ইনভয়েস করবেন সে হবে কি কাস্টমার, আর যার নামে বিল করবেন সে অটোমেটিক্যালি চলে যাবে আপনার সাপ্লায়ার লিস্ট। ওকে, হ্যাঁ, এবং চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি। যখন আপনি ট্রানজ্যাকশনে যাবেন, ইনভয়েস করতে যাবেন, তখন দেখবেন যে হ্যাঁ, প্রথমে ড্রাফট রাখা যায়, তারপর অ্যাউটিং অ্যাপ্রুভালে রাখা যায়, অ্যাপ্রুভাল ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালের জন্য রাখা যায়, অ্যাপ্রুভ হইতে হয়, সেন্ড করতে হয়। সুন্দর, মানে এটা একদম স্টেপ বাই স্টেপ, খুবই ব্যালেন্সড একটা সফটওয়্যার। বাট এটার পপুলারিটি কম, এরা মার্কেটিং করে না, বা পপুলারিটি কম আর কি। এখন যেটা পপুলার বেশি, মানে যেটা ইউজার বেশি, আমরা তো সেদিকেই যাবো। এই জন্য কুইক বুকের ইউজার বেশি, ওটার দিকে বেশি নজর রাখেন। এটারও, বাট এটার যদি আপনি কোনো ইয়ে পান, যেমন জেরোর প্রজেক্টগুলোর রেট হয় বেশি, জেরোর কোনো একটা প্রজেক্ট পেলে এটা দেখবেন যে রেট বেশি থাকে। ওকে, কুইক বুকে যেমন $10 $20 চাবে, জেরোতে চাবে একবার $50। ওকে, তো অসুবিধা নেই, আজকের ক্লাস শেষ করি।